এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের অ্যান্সার কি দিতে না দিতেই আমাদের 12th লেভেলেরও এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। সেই পরীক্ষাটা হবে আমাদের 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর অবধি। এবং এইবার আশা করি সবাই কোশ্চেনের লেভেলটা দেখেছো যে কী লেভেলের কোশ্চেনগুলো করেছে, মানে অনেকের কাছে কঠিন লেগেছে, অনেকের কাছে টাফ লেগেছে, যাই হোক ম্যাক্সিমাম মেজরিটির কাছে টাফ লেগেছে। এবং যেটা আমার মধ্যে কথা বলার, যে এবার এই টাফ পেপারটা যদি 12 ক্লাসেও চলে আসে তো তুমি কীভাবে ডিল করবে। সো এটার একটাই এখন সলিউশন, যে যেই অ্যান্সার কিটা দিয়েছে সেগুলোকে পুরোপুরি একদম খেয়ে ফেলো, ঠিক আছে। সো আজকে সেই উদ্দেশ্যে আজকে ফার্স্ট শিফটটা থেকে সলিউশন শুরু করছি। যদি রেসপন্স ঠিকঠাকভাবে পাই প্রত্যেকটা শিফট এভাবে সলিউশন করিয়ে দেবো, ঠিক আছে। জিকেগুলো জাস্ট আমি স্পিডে একবার বলে বেরিয়ে যাবো, এবং ম্যাথ এবং রিজনিংটা ডিটেলস সলিউশন দেবো, ডিটেলস বা যত তাড়াতাড়ি পারি এক্সাম অ্যাপ্রোচে সলিউশন দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে, চলো ক্লাস শুরু করা যাক। আজকের শিফটটা হলো আমাদের কত নম্বর শিফট দেখে নাও, একদম ফার্স্ট শিফট আছে 5 তারিখের আমাদের ফার্স্ট শিফট, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে। যদি এই ক্লাসগুলো কেউ না করো বা ঠিক আছে আমার ক্লাস করার প্রয়োজন নেই, তার যদি প্রয়োজন হয় পিডিএফটা ডাউনলোড করে নিজে সলভ করো, আদারওয়াইজ কিন্তু যখন 12 ক্লাসের এক্সামটা শুরু হবে কোশ্চেন লেভেল এরকমই থাকবে, তখন বুঝে যাবে কেমন লাগে, ঠিক আছে। চলো কী বলছে আমাদের ফার্স্ট কোশ্চেনে, শুরু করছি। হুইচ ইয়ার ডিড জগবন্ধু বক্সি জগবন্ধু পাইকা রেভিলিয়ন আমাদের প্রোটেস্ট করেছিল অ্যাগেনস্ট আমাদের কি ব্রিটিশ রেভলিউশনদের, ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হবে ডি, এটা আমাদের 1817। তারপরে হোয়াট ওয়াজ দ্য ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট অফ আমাদের যে 6th অ্যানুয়াল আনএমপ্লয়মেন্ট যে সার্ভেটা হয়েছিল তার আমাদের কত পার্সেন্ট সেটা চেয়েছে এখানে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 5.4%, ঠিক আছে। এগুলো চাইলে পরে ডিটেলসে আমি বলতে পারি, কিন্তু সম্ভব না এখন, কারণ আমার রিজনিং আর ম্যাথটাও সলিউশন করাতে হবে, একটা টাইমের ফ্যাক্টর থাকে, ঠিক আছে। চলো এখানে দেখো ফার্স্ট রিজনিংটা আমাদের কি বলেছে, এখানে বলেছে আমাদের যোগকে মাইনাসকে গুণ, ঠিক আছে। আশা করি সবাই এগুলো বোঝো, তাহলে চলো শুরু কর, লিখে করবো, ঠিক আছে। একবারে 32 ভাগকে কি বলেছে আমাদের, ভাগকে আমাদের যোগ বানাতে বলেছে 14, যোগকে আমাদের বানাতে বলেছে বিয়োগ 16, বিয়োগকে আমাদের বানাতে বলেছে গুণ 8, গুণকে আমাদের বানাতে বলেছে ভাগ 4, 4 দিয়ে মারো 4 2 8 16 2 32, এইটুকু দিয়ে আমাদের কত বেরিয়ে গেল 32 বেরিয়ে গেল। তারপরে এদিকে দেখো যোগ করলে কত হবে 4 আর 2 6, 3 আর 4 46, মাঝখানে ছিল মাইনাস, কত হয়ে যাবে লাস্টে আমাদের 4 আসবে। কোনটা 4 আছে দেখো তো, এই যে একটা অপশানেই 4 আছে, ইউনিট ডিজিটে 4 আসবে। চলো বা 32 46 থেকে 32 চলে গেলে আমাদের কত হয় 14 হয়। নেক্সট কোশ্চেন কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউমড চার্জ দ্য কন্ট্রোলার অডিটর জেনারেল, আমাদের সিএনএজির কথা বলছে, ঠিক আছে, কন্ট্রোলার জেনারেলের কথা ইন নভেম্বর 2024, ঠিক আছে। এটা হলো আমাদের সঞ্জয় মূর্তি, কে সঞ্জয় মূর্তি, হ্যাঁ এই অ্যান্সার আছে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম কমনলি ইউজড অন ডেস্কটপ কম্পিউটার্স, আমাদের ডেস্কটপ যেসব কম্পিউটার সেখানে আমাদের অপারেটিং সিস্টেমটা আমাদের কোন অপারেটিং সিস্টেম, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এটা তো অপারেটিং সিস্টেম চেয়েছে, সো আমাদের উইন্ডোজ হবে, পাতি কোশ্চেন। নেক্সট কোশ্চেন রিজনিং থেকে আছে একটা, দেখে নাও কি বলছে, হাউ মেনি সিম্বলস, এগুলোকে বলে আমাদের নাম্বার সিরিজ, ঠিক আছে, নাম্বার সিরিজ বা এসএনসি সিরিজ, এসএনসি এটা মানে সিম্বল নাম্বার আর এরকম সামথিং কিছু একটা হয়, ঠিক আছে, এসএনসি সিরিজ। এটা বলেছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেট মানে আগে, ঠিক আছে, প্রিসিডেট মানে আগে, ইমিডিয়েট নাম্বারের প্রিসিডেট সিম্বল থাকবে, নাম্বার আগে একটা সিম্বল থাকবে, অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, এবং নাম্বারের পরেও কি থাকবে আমাদের সিম্বল থাকবে। তাহলে আমাদের জিনিসটা কী হয়ে গেলো, আমরা কীভাবে ফাইন্ড করবো, এসএনএস মানে সিম্বল নাম্বার সিম্বল। তাহলে দেখে নাও আমাদের সিম্বল নাম্বার সিম্বল কোথায় আছে, এখানে সিম্বল নেই, সিম্বল নাম্বার সিম্বল নেই, সিম্বল নাম্বার সিম্বল, এই যে একটা সিম্বল নাম্বার সিম্বল, তারপরে সিম্বল নাম্বার সিম্বল নাম্বার একটাই আছে মোটমোট, আমাদের অ্যান্সার হবে 1, এই যে বোঝা গেছে, আই থিঙ্ক ইজি কোশ্চেন। তারপরে 24 ডিগ্রি ল্যাটিটিউড পাস ইজ ক্লোজেস্ট টু হুইচ অফ দ্য ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান কোন স্টেটের উপর থেকে আমাদের 24 ডিগ্রি যেই ল্যাটিটিউড সেটা পাস করেছে, ঠিক আছে, অক্ষাংশের কথা বলছে। এটা আই থিঙ্ক এটা আমাদের হওয়া উচিত যে ভোপাল মধ্যপ্রদেশ পাটনা, ঠিক আছে, এটা হবে আমাদের ভোপাল, সময় নষ্ট করা যাবে না এর পিছনে। তারপরে হুইচ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট বডি মেজার্স দ্য স্মল টাউন্স উইদিন লিমিটেড মিউনিসিপ্যাল ফাংশন লাইক স্ট্রিট লাইটনিং অ্যান্ড ড্রেনেজ, এইসব আমাদের কে মেনটেন করে, এটা আমাদের মেনটেন করে টাউন এরিয়া কমিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি থেকে কোশ্চেন। তারপরে এটা ভালো কোশ্চেন আছে একটা আমাদের, কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার মান বের করতে বলেছে, এটার মান হ্যাভ দ্য বোথ রুটস আর কমন, ঠিক আছে, আমাদের কমন রুটটার মান বার করতে বলেছে, ঠিক আছে। সো এখানে আমরা একটা জিনিস জানি যে আমাদের সাম অফ রুট এটা যদি আমাদের এ প্লাস বি যদি আমাদের সাম অফ রুট এ হলো এটার রুট, এটারই একটা রুট, দুটো করে তো রুট বেরোয় আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে, তাহলে এ একটা রুট আমাদের বি একটা রুট যদি আমরা ধরি, তাহলে সাম অফ রুট বেরোয় আমাদের মাইনাস বি আপন এ, তারপরে আমাদের প্রোডাক্ট অফ রুট কত বেরোয়, সেটা বেরোয় আমাদের সি আপন এ, এটা দিয়ে আমাদের সলিউশন হয়ে যাবে, কোনো ফর্মুলা টর্মুলা কোনো কিছুর প্রয়োজনই পড়বে না, এটুকু যদি জানা থাকে হয়ে যাবে। এবার কারোর যদি এটুকুতেও সমস্যা থাকে সে জাস্ট স্টার্টটা মেরে নাও, আমাদেরকে কমেন্ট করবে নিচে, আমি ক্লাসে একটা ডিটেলস ক্লাস বানিয়ে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। কি বলছে বোথ কমন রুটস, তাহলে আমাদের সাম অফ রুটস বার করি, সাম অফ রুটস বার করতে গেলে এটা হয় আমাদের এ, এটা আমাদের এই কফিশিয়েন্টগুলো বি, এটা আমাদের হয় সি, ঠিক আছে। সো আমাদের কী হয়ে যায় মাইনাস কে, এখানে কফিশিয়েন্ট আমাদের কে মাইনাস কে আপন আমাদের 2 হবে,
মাইনাস বি বাই এ করলে পরে, এবং এই পাশ থেকে আমাদের সেটা কত বেরোবে, যেহেতু এদের বলেছে বোথ রুটস আর কমন, রুট যদি কমন হয় তাহলে তাদের যোগফলটাও সমান হবে, দ্যাটস ওয়াই এই যোগফলটাকে আমরা সমান করছি, ঠিক আছে। এবং তাহলে এই পাশ থেকে রুটটা কী হয়ে যাবে আমাদের মাইনাস বি মানে -4 আপন আমাদের এ কত আমাদের হয়ে যাচ্ছে 3। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, উপরে 2 চলে গেলে 8, তাহলে কে সমান সমান কত বেরিয়ে গেল আমাদের, উপরে 4 2 8, নিচে আমাদের 3 ছিল, 3ই থেকে গেল। সো আমাদের কে ইকুয়াল টু বেরিয়ে গেল 8 বাটেমে 3, অপশান এতে আছে, ইজি কোশ্চেন। তারপরে নেক্সট কোশ্চেন সেম জিনিস দিয়েছে, কি বলেছে আমাদের যোগ এবং বিয়োগকে ইন্টারচেঞ্জ করতে বলেছে গুণ এবং ভাগ দ্বারা, সোজা জিনিস। যোগ আর বিয়োগকে আমাদের কি গুণ আর ভাগ দ্বারা, তাহলে আমাদের কত 38 ভাগ, ঠিক আছে, বিয়োগকে আমাদের কোয়েশ্চেন যোগ আর বিয়োগ আমাদের ইন্টারচেঞ্জ কিসের দ্বারা করব, গুণ আর ভাগের দ্বারা, মানে আমাদের যোগের পরিবর্তে আসবে গুণ আর বিয়োগের পরিবর্তে আসবে ভাগ। তাহলে এখানে বিয়োগ মারো, বিয়োগ 21 গুণ 4 3 6, গুণের পরিবর্তে আমাদের কি আসবে, যোগ আসবে, এবং বিয়োগের পরিবর্তে আমাদের কি আসবে, ভাগ আসবে। সরি এখানে একটা জিনিস আমার ভুল হচ্ছিল, জাস্ট আমি খেয়ালই করিনি। এখানে বলেছে আমাদের ভাগ এবং বিয়োগকে ইন্টারচেঞ্জ করতে বলেছে, এবং যোগ আর গুণকে ইন্টারচেঞ্জ, ভাগ এবং গুণকে ইন্টারচেঞ্জ করতে বলেছে, মানে ভাগের পরিবর্তে গুণ, গুণের পরিবর্তে ভাগ, এই জিনিসটা বলেছে। তাহলে আমাদের 38 গুণ 21 বিয়োগ 4 3 6, বাট আমি এখানে গুণ আছে, তার মানে 4 ভাগ হয়ে নিচে চলে আসবে, আমাদের মাইনাস আছে, দ্যাটস ওয়াই প্লাস হয়ে যাবে 73। 4 দিয়ে মারো, 4 1 4, 4 9 36, আর 21 দিয়ে মারলে পরে এখানে সবকটা ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে ম্যাক্সিমামের। সো 8 8 বেরোবে এখান থেকে, মাইনাস বেরোবে এখান থেকে 9, প্লাস বেরোবে এই পাশে ইউনিট ডিজিট 3 ধরলাম, তাহলে 8 9 10 11, 11 থেকে 9 চলে গেলো 10 11, লাস্টে আমাদের ইউনিট ডিজিট থাকবে 2, ইউনিট ডিজিট দিয়ে সলভ করলাম, নাহলে এই পুরোটুকু তোমার এই 38 60 গুণ করে করতে হতো, সময় করো তোমার সময় বেশি থাকলে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনটা বলছে 7 boxes আর কেপ্ট অন অ্যানাদার ফেয়ারলি সেম অর্ডার, ঠিক আছে। চলো বলেছে 7টা বক্স একটার উপরে একটা রাখা হয়েছে, সেটা আমাদের কীভাবে সলভ করবো না দেখি, ঠিক আছে। 7টা বক্স বলেছে, তাহলে এখানে আমাদের মেন একটাই ফান্ডা থাকবে যে আমরা আমাদের যে ডেফিনিট স্টেটমেন্ট সেটাই খুঁজে বার করো। এই জিনিসগুলো কিন্তু আমি আগে ক্লাসে করেছি, মোটমাট আমি 3টে রিজনিংয়ের ক্লাস দিয়েছি, 20-25 মিনিট বা 20 মিনিট সামথিংয়ের। ওই 3টে ক্লাস যদি কেউ করে যেত, এই রিজনিংয়ের যতগুলো টাইপ পরীক্ষাতে দিয়েছে এনটিপিসিতে একটাও তার বাদ না, ঠিক আছে, রিজনিং বাই পাজলের এই টাইপগুলো, কারণ প্রত্যেকটা টাইপ আমি ওখানে কভার করেছিলাম। যাই হোক, তাহলে কি বলছে, অনলি 3 boxes kept between f and b in the same, no box is kept above f, ডেফিনিট স্টেটমেন্ট কী করে বুঝলাম, যে এফের উপরে নো বক্স ইজ কেপ্ট, মানে এফের উপরে কোনো বক্স নেই, তার মানে এফই আমাদের সবার উপরে রয়েছে, তাহলে এফ আমাদের 1 2 3 4 5 6 7, মোটামুটি আমাদের 7টা বক্স তৈরি হয়ে গেলো, 7টা বক্স, ঠিক আছে, 4 আর 3 7, হ্যাঁ 4 আর 3 7। এবার বলেছে এফ অ্যান্ড বি অনলি 3 boxes kept between f and b, এফ আর বির মাঝে আমাদের কটা বক্স কেপ করা হয়েছে, 3টে, তাহলে বি আমাদের এখানে হবে, দেখো মাঝে 3টে বক্স হয়ে গেল। তারপরে কি বলছে, অনলি 1 boxes kept between জি অ্যান্ড ডি, জি আর ডি ইজ ইমিডিয়েটলি, এখানে দেখো এই লাইনটা দেখো, এটা আবার ডেফিনিট স্টেটমেন্ট, ডি কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ বি, মানে বি এর একদম উপরে আমাদের কে রয়েছে, ডি রয়েছে, এবং এখানে আগে আমরা জাস্ট পড়েছিলাম যে জি অ্যান্ড ডি এর মাঝে আমাদের কটা বক্স রয়েছে, অনলি 1 বক্স, তাহলে জিটা আমাদের এই জায়গাতে হবে, কারণ নিচে তো আমরা নিতে পারছি না, নিচে তো নিলে হবে না, আর নিচেও নিতে পারি, সেটা পরে দেখছি, পরে স্টেটমেন্ট আসবো আবার। অনলি 4 boxes আর কেপ বিটুইন জি অ্যান্ড সি, তাহলে দেখো জি আর সি এর মাঝে 4 boxes, 1 2 3 4, 4 boxes কেপ করাতে গেলে আমাদের সিকে বসাতে হবে এইখানে, দেখো দুটো প্লেস ফাঁকা পড়ে রয়েছে। এ ইজ কেপ্ট ইন সাম প্লেস অ্যাবভ ই, মানে একে আমাদের রেখেছে কোথায় রেখেছে, ই এর উপরে, তাহলে আমাদের যদি ইকে এইখানে বসাই, তাহলে আমাদের এটা কোথায় হয়ে যাবে, এখানে পুরো আমাদের জিনিস রেডি। হাউ মেনি বক্সেস আর কেপ্ট বিলো ডি, এখানে আমাদের ডি এই যে ডি এর নিচে আমাদের কত, ওয়েট, ডি এর নিচে আমাদের কতজন আছে, 3জন আছে, কোথায় আমাদের উত্তর সি, অপশন এই সি আমাদের কারেক্ট আনসার। এ করতে বড় জোর 40 থেকে 50 সেকেন্ড লাগে এক্সামে, যদি ঠিকঠাক প্র্যাকটিস থাকে। কি বলছে, ইন জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স আমাদের 2022 হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক, আমাদের 193টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, এটা আমাদের অ্যান্সার হবে 108, ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল আমাদের 108 108। তারপরে হুইচ স্ট্রাকচার অফ দ্য ফাংশনাল ইস্যু স্টুইট, হুইচ স্ট্রাকচার ফাংশনাল ইস্যু এ প্ল্যান্ট রুট উড হায়ার গ্যাস এক্সচেঞ্জ বাট নট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ওয়াটার অ্যাবজর্পশন, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, ডিস্ট্রাপশন স্টোমাটাল যেই অ্যাপেটাসগুলো রয়েছে সেটা অন এরিয়াল অর্গানসগুলো, ঠিক আছে, বায়োলজির ভালো মাপের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ, এখানে কোনটা আমাদের কেমিক্যাল চেঞ্জ, এটা সোজা প্রশ্ন আছে, এটা আই থিঙ্ক এ হবে, কারণ কেমিক্যাল চেঞ্জ এটাতেই হচ্ছে, বাদগুলোতে আমাদের ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। তারপরে হোয়েন দ্য নেভিগেটিং থ্রু অপশনস ইন এ ডায়ালগ বক্স অর মেনু ইউজিং এ কিবোর্ড, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ট্যাব কি, ট্যাব কির আমাদের প্রাইমারি ফাংশন চেয়েছে, এটা প্রাইমারি ফাংশন হলো আমাদের টু মুভ, অপশন সি আমাদের অ্যান্সার, টু মুভ ফোকাস অন দ্য নেক্সট অ্যাভেলেবল অপশন অন কন্ট্রোল, ঠিক আছে। কারো যদি মনে হয় জিকেরও ডিটেলস ক্লাস দরকার সে বলতে পারো ভাই, তাহলে এগুলো আমি ধরে করাবো, কিন্তু এখন জাস্ট রিডিং মেরে বেরিয়ে যাবো। ইন এ লার্জ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দ্য লার্জ অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 28 মোর দেন দ্য স্মলার, এবার দেখো সাপ্লিমেন্টারি একটা ধরলাম আমাদের এক্স, একটা ধরলাম আমাদের ওয়াই,
এবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাম কত হয় সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল চায় সেটা সাম হয় আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে সাপ্লিমেন্টারি বলেছে, এটা তাহলে সাম কত আমাদের 180 ডিগ্রি। এবং কি বলেছে, তাদের ডিফারেন্স লার্জার অ্যাঙ্গেল এক্সিডস, লার্জার অ্যাঙ্গেল আমাদের কত মোর দ্যান 28 মোর দ্যান স্মলার অ্যাঙ্গেল, মানে তো কী বলছে, ডিফারেন্সটাই বলছে যে লার্জার অ্যাঙ্গেল স্মলার অ্যাঙ্গেল থেকে কতটা বড়, 28 বড়, বা ডিফারেন্স বলেছে। তাহলে এখানে কী চেয়ে দেখো, স্মলার অ্যাঙ্গেল চেয়েছে। স্মলার অ্যাঙ্গেল চেলে পরে আমাদের এই দুটো বিয়োগ করে ভাগ করলেও হয়ে যায়, বা অপোনেন্ট পদ্ধতি দেখো, এটা এখানে মাইনাস করলাম, এটা এখানে প্লাস করে দিলাম, এটা এখানে মাইনাস করলাম। সো আমাদের এক্সগুলো কেটে গেল, 2x সমান সমান 8 আর 2 10, লাস্টে আমাদের 1 আসবে, কোনটাতে 1 আছে, 6 আসবে লাস্টে, কারণ এটাকে 2 দিয়ে যদি ভাগ করি 6 দিয়ে 12, এই একটা এতেই আছে, তাও করে দিই পুরোপুরি। আর 2 এর কি 3, 5 আর 3 8, লাস্টে আমাদের 1, তাহলে 2 দিয়ে ভাগ মারে ওটাকে, 8 2 16, সরি 7 2 14, 6 দিয়ে 12, 76। বোঝা গেছে আই থিঙ্ক, সোজা কোশ্চেন। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য সঙ্গম অ্যান্থোলজিস প্রতিপাট্টু ফ্রম দ্য ইট্টুকোটেয়া কালেকশন। এটা আমাদের প্রাইমারি পারপাস কী ছিল, এটা ছিল হিরোইজম অ্যান্ড প্রেইজ অফ কিংস অ্যান্ড দেয়ার ডিডস, মানে কিংদের যে ডিড বা কাজকর্মগুলো ছিল সেগুলোর প্রেইজ করার। উচ্চারণগুলো একটু অন্যরকম টাইপের, ঠিক আছে। যাই হোক, ইন সাউথ ইন্ডিয়া টেম্পল আর্কিটেকচার হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিপড অফ পিরামিডিক্যাল স্ট্রাকচার বিল্ট অ্যাবভ দ্য স্যাংটাম। স্যাংটাম সেন্ট্রাম যেটা গর্ভগৃহ, সেটার উপরে যে একদম পিরামিডিক্যাল স্ট্রাকচার ছিল সেটাকে আমাদের কী বলা হতো, সোজা প্রশ্ন। এটা আমাদের হবে বিমান। এই বিমান, এই যে এরকম টাইপের যে স্ট্রাকচারটা ছিল সেটাকে বলা হয় আমাদের বিমান, ঠিক আছে, মনে রাখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য টার্ম ভুক্তি ইন পোস্ট, এটাও সোজা প্রশ্ন। আমাদের যে গুপ্ত পিরিয়ডে আমাদের ভুক্তি কোনটাকে আমাদের রিপ্রেজেন্ট করতো, সেটা হলো আমাদের প্রভিন্স। নেক্সট কোশ্চেন, ফ্রম হুইচ অফ দ্য স্টেট ইস্টার্ন কোস্টাল প্লেন্স অফ ইন্ডিয়া এক্সটেন্ড, মানে ইস্টার্ন কোস্টাল দিকে আমাদের ইন্ডিয়ার কোন কোস্টগুলো এক্সটেন্ড করে, কতটা এক্সটেন্ড করে, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের ইস্ট, এই যে ইস্ট, ওয়েস্ট, এই যে নর্থ, এই যে আমাদের সাউথ, তাহলে ইস্টের দিকে আমাদের কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমাদের, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু, এই যে যদি ভারত হয় এটার কথা বলছে, এই যে এই পাশে যে কোস্টটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে এই তামিলনাড়ু অবধি, এই তামিলনাড়ুর কথা বলছে আমাদের, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে, 21 নম্বর, সিম্পলিফাই, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। কারোর যদি রুটটা জানা থাকতো খুবই ভালো, না জানা থাকলে কী করে সে অপশন টেস্ট করে আমি তাকে দেখিয়ে নিচ্ছি। এরকম একটা কোশ্চেন আবার সিজেলে ছিল, এখানে 19-এর রুট ছিল সিজেলটাতে, সিজেল মেইনসে। আমি দেখো এটা কী করে আমি থাকলে পরে কী করে করতাম, দেখো নিচে আমাদের 100 আছে, 100 যদি আমি 4th রুট মানে 1000 আছে, এই 10,000 আছে, 4th রুট বার করলে আমাদের সামথিং 10 কিছু একটা হলো। কিন্তু এখানে একটা ভালো করে দেখে নাও, 78 কার মাল্টিপাল বলো, 13 মাল্টিপাল, 6 13 78, 6 13 78, কিন্তু দেখো 6 দিয়ে আবার 24কে কাটা যায়, সে গেল, কোনো কথা নেই। কিন্তু নিচে কি এমন কিছু আসবে যেটা দিয়ে আমাদের 13কে কাটা যাবে, কোনোভাবে কি সম্ভব, নিচে আমাদের 13 আসা সম্ভবই না। সো আমাদের অ্যান্সার আমি 13 মেরে বেরিয়ে যেতাম, যেহেতু এখানে 13 একটা অপশানে আছে, 13 মেরে বেরিয়ে যেতাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই অপশান পরীক্ষাতে এই কোশ্চেনটা ভুল দিয়েছে, সবাই চ্যালেঞ্জ করো, এটার জন্য নাম্বার পাবে। কারণ আমি দেখেছিলাম এটা হয় আমাদের 18 কিউব, নিচে আমাদের বেরোবে 10, উপরে বেরোলো আমাদের 5, নিচে আমাদের 24, এখানে ছিল আমাদের 78, অপশানই ম্যাচ করছে না। দেখো 6 দিয়ে কাটলে পরে 6 2 18, 3 6 18, 4 6 24, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে মারলে পরে এদিকে 3 2 6, 9 2 18, 39, তাহলে নিচে কত হয়ে গেলো, 4 কেটে দিলাম, এটা নিচে হয়ে গেলো আমাদের 4, উপরে আমাদের 3 গুণ 39, উত্তর মিলবে না, ঠিক আছে। তাও যদি কারোর উত্তর মেলানোর ইচ্ছেই থাকতো, কারোর যদি ধরো এই রুটটা মনে পড়ছে না, সে তখন কীভাবে করবে আমি জাস্ট বলে দিলাম কেবল, ঠিক আছে। চলো অ্যান্সার, নেক্সট কোশ্চেন কী বলছে, সুন্দর স্টার্টস ফ্রম পয়েন্ট এ ড্রাইভস এত কিমি টুয়ার্ডস ইস্ট। দেখো এগুলো একটা ট্রিক দিয়েও করা যায়, কিন্তু আমি পরীক্ষায় ট্রিক অ্যাভয়েড করতে বলি, কারণ সবসময় আমাদের ট্রিক ফিক মনে থাকতে চায় না, ঠিক আছে। সো যদি ভুলে যাই বা একটু যদি স্টেটমেন্টটা যদি আমাদের এদিক ওদিক করে দেয়, তখন চাপে পড়ে যেতে হবে। দ্যাটস ওয়াই বলবো নর্মাল করো, সমস্যা হবে না কিছু। কী বলেছে, 12 কিলোমিটার টুয়ার্ডস ইস্টের দিকে যায়, যদি এখান থেকে শুরু করে 12 কিলোমিটার আমাদের এদিকে গেছে ইস্টের দিকে। তারপরে বলেছে দেন টুক হিজ লেফট টার্ন নিলে পর আমাদের কোন দিকে, নিচের দিকে আমাদের রাইট হবে, উপর দিকে আমাদের লেফট টার্ন, উপর দিকে লেফট টার্ন নিয়ে আমাদের কতটা গেছে, 9 কিমি ড্রাইভ করেছে। তারপরে কী বলেছে, অ্যান্ড টার্নস ইস লেফট অ্যান্ড ড্রাইভস, আবার উপর দিকে নর্থের দিকে মুখ করে আছে, তাহলে আমাদের লেফটটা এই দিকে হবে, আবার 13 কিমি এসছে, 13 কিমি মানে 12 থেকে একটু বেশি, ঠিক আছে, এই অবধি আমাদের 13। হি টেক্স লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 11 কিমি, লেফট টার্ন এবার নিচের দিকে হবে, নিচের দিকে আমাদের কতটা নিয়েছে, 11 কিমি, তাহলে আমাদের 9 থেকে একটু বেশি হবে, তাই এতটা নামালাম, এখানে আমাদের 11। তারপরে হি টেক্স ফাইনাল লেফট টার্ন নিয়েছে, এদিকে আমাদের লেফট হয়ে যাবে, এখন বাদিকে ডান দিকের দিকে লেফট হয়ে যাবে, এবং 1 কিমি নিলে পরে আমাদের জাস্ট এই জায়গাতেই চলে আসলো, কারণ উপরে আমাদের 12 ছিল আর এই যে 13 মিলে গেল আমাদের। কী বলেছে, পি পয়েন্টে থামলো, হাউ ফার ইজ দ্য টুয়ার্ডস দ্য হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্টে অ্যাগেন, তাহলে আমাদের নর্থের দিকে ড্রাইভ করবে, নর্থের দিকে কতটা ড্রাইভ করবে আমাদের, দেখো এটা ছিল আমাদের, এটুকু ছিল আমাদের 9, আর এটুকু নিচেরটুকু 11 মানে টোটাল 2 বেশি আমাদের, তাহলে 2 কিমি উপর দিকে আমাদের ড্রাইভ করবে নর্থের দিকে, ঠিক আছে। সো আওয়ার অ্যান্সার 2 কিমি নর্থ, এই যে এটা মুছে দিলাম এটা, ঠিক আছে, আমাদের 2 কিমি নর্থের দিকে ড্রাইভ করবে। তারপরে কী বলছে, Sahil's salary was first decreased by এত and subsequently raised by এত, what is the percentage of his final salary lower compared to his initial salary? সোজা প্রশ্ন, চলো
কী বলছে, সাহিল স্যালারি ওয়াজ ফার্স্ট রেডিউসড বাই 15%। প্রথমে আমাদের কত পার্সেন্ট রেডিউস করেছে, 15% রেডিউস করেছে, এবং সাবসিকুয়েন্টলি রেজড আবার বাড়িয়েছে কত পার্সেন্ট, আমাদের 10% বাড়িয়েছে, 10% বাড়িয়েছে। তাহলে আমাদের কিনলাম আমরা সাকসিভ নিচ্ছি, -15 প্লাস 10 প্লাস মাইনাসে -150 বাটামে আমাদের 100। তাহলে এখানে দেখো বিয়োগ করলে আমাদের -5 আসছে, এই পাশ থেকে থাকছে আমাদের 1.5, তাহলে কত হয়ে গেলো আমাদের 6.5। তাহলে আমাদের কিন্তু সামনে চিহ্ন থাকবে আমাদের মাইনাস। সো মোটমাট আমাদের কত পার্সেন্ট কম্পেয়ার টু হিজ ইনিশিয়াল স্যালারি থেকে কতটা আমাদের কমেছে, -6.5, মাইনাসটা আমাদের ডিনোট করছে ক্ষতির, ঠিক আছে। সো আওয়ার অ্যান্সার উইল বি 6.5। নেক্সট কোয়েশ্চেন, 260 ইজ মেইন প্রপোর্শন বিটুইন এত এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আমাদের এক্স, এক্সের ভ্যালু চাইছে। মেইন প্রপোর্শনটা দেখে নাও কাকে বলে। মেইন প্রপোর্শন মানে A/B সমান বি বাটেমে সি। এখানে বিটা হলো আমাদের মেইন প্রপোর্শন, তাহলে বিটার যদি মান বার করি আমাদের কত হয়ে যায়, B² সমান AC, বা আমরা লিখতে পারি B সমান √AC, ঠিক আছে। ডিরেক্ট এটা করা যায়, কিন্তু আমি দেখিয়ে দিলাম কীভাবে হয়। কী বলেছে, 260 ইজ দ্য মেইন প্রপোর্শন বিটুইন এক্স অ্যান্ড 338। তাহলে আমাদের 260 একটা মেইন প্রপোর্শন বিটুইন কার কার মধ্যে, √x আর 338 মধ্যে, ঠিক আছে। রুটটা তুললে পরে এই পাশে এটাকে দুবার লিখে দিই, 260 গুণ 260, এদিকে আমাদের কত থাকবে এক্স, আর এই যেই কত আমাদের ছিল 338, এটাকে নিচে পাঠিয়ে দিলাম 338। এবার দেখো আমাদের সলিউশন করে আমাদের এক্সের ভ্যালু পেয়ে যাবে। এবার অনেকে এটাকে কি আমাদের অপশান দেখি একদম পারফেক্ট ভ্যালু তো আছে, তাহলে আমি ইউনিট ডিজিট ট্রাই করবো। 6 কত হয় 36, 6 হবে আমাদের 36। তাহলে 36কে যদি কোনোভাবে 8 দিয়ে ভাগ মারতে যায় আমাদের কতবার দিতে হবে, 4 নং 36, লাস্টে আমাদের 4 থাকা উচিত, 4 নং 36, না সরি এটা তো 8 আছে, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 নং 72, যাচ্ছে না, সলভই করতে হবে মানে আমাদের, কিন্তু ইয়েতে দিয়েছে আই থিঙ্ক। ঠিক আছে দেখি, তাহলে 2 দিয়ে মারো, 2 দিয়ে মারলে পরে আমাদের 13 হয়ে গেলো 130। তাহলে নিচে কত হয়ে যাবে আমাদের 2 দিয়ে মারলে পরে, 16 দিয়ে 32, 9 দিয়ে 18, 13 দিয়ে মারলে পরে 13 1 তো, আবার 13 দিয়ে মারলে পরে দেখো 13 2 26, তাহলে আমাদের কত হয়ে গেলো 2, এদিকে দুটো শূন্য, 200, ঠিক আছে। সোজা কোশ্চেন, ইউনিট ডিজিটে কাজ হয়নি তাই 10 সেকেন্ড বেশি খেয়ে গেলো আমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ইজ নট এ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং, মানে সিপিইউর কোনটা আমাদের মেন পার্ট না, এটা আমাদের গ্রাফিক কার্ড হবে। বা আমাদের ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, যেগুলো আমাদের ম্যাথমেটিক্যাল জিনিস পারফর্ম করে, CU, এগুলো প্রত্যেক রেজিস্টার্স প্রত্যেকটা আমাদের এই সিপিইউর পার্ট, ঠিক আছে। তারপরে এ ক্লাস অফ 30 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন এ টেস্ট, দ্য অ্যাভারেজ অফ দ্য 12 স্টুডেন্টস ইজ 60 অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট, মানে বাকি জনের কত আমাদের 62, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য হোল ক্লাস। তাহলে এটা আমি কী করে করি দেখে নাও। ফার্স্টে উপরে স্টুডেন্টগুলো লিখবে যে 12 জনের অ্যাভারেজ কত 60, এটা আমি নাম্বার লিখলাম, নিচে লিখলাম অ্যাভারেজ, 12 জনের 60, এবং আমাদের বাদবাকি জন বলেছে, বাদবাকি জন তাহলে আমাদের কত হবে 18 জনের, 18 জনের আমাদের 62, তাহলে আমাদের টোটাল অ্যাভারেজ চেয়েছে। সো দেখো এবার আমি ডিরেক্ট গুণ করে এটাকে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি আরও সোজা হয়ে করবো, এটাকে কেটে নিলাম, 6 দিয়ে কাটলে পরে 6 দিয়ে 12, 3 6 18, এই নাম্বারটাকে আমাদের ছোটো করা যায়, সমস্যা হয় না। তাহলে 60 দিয়ে কত হয় 120, প্লাস দাও 3 দিয়ে 6, 3 6 18, 100, এটাকে ভাগ মারো। এবার এই দুটো যোগফল দিয়ে, এই যে এই দুটো যোগফল, 3 আর 2 কত হয় 5, তাহলে আমাদের ডিরেক্ট একবারে বেরিয়ে যাবে। যোগ মারলে কত হচ্ছে 6, 8 2 10 0, হাতে আমার 1 2 3, তাহলে কত হয় 6 দিয়ে 12, 3 দিয়ে 6, এখানে নয় 61.2, কোথায় আছে, ফার্স্ট অপশানে রয়েছে 61.2। তারপর নেক্সট কী বলছে, স্টাডি দ্য গিভেন ভেন ডায়াগ্রাম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য ফলোইং, ঠিক আছে। কী বলেছে আমাদের, হু আর অলসো টিচার্স বাট নট লয়ার্স, এই সবার আগেই নটটা দেখবে, নট লয়ার্স, নট লয়ার বলেছে মানে এই লয়ারের বাক্সে থাকলেই হবে না, লয়ারের গোল্লায় থাকলে না, পুরো কেটে দাও। কী বলেছে এবার আগেরটুকু দেখবে, দের হু আর অলসো টিচার, হাউ মেনি শেপস, শেপও হতে হবে টিচারও হতে হবে, তাহলে শেপ আর টিচার কোনটুকু, এইটুকু আমাদের শেপ আর টিচার। সো অ্যান্সার উইল বি 9, সোজা কোশ্চেন। এগুলো করতে বড় জোর 4 থেকে 5 সেকেন্ড লাগে, টিক করে বেরোতে 6 সেকেন্ড। তারপরে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 14 হোল নাম্বার আমাদের শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 এরকম করতে করতে শুরু হয়। তাহলে আমাদের এখানে মোটমাট হিসেব মতন কিন্তু আমাদের 13টা নাম্বার আছে, ঠিক আছে, 1 2 এরকম করতে করতে আমাদের 13 অবধি রয়েছে, কারণ আমাদের 0টাকে বাদ দিয়ে দিলাম, হোল নাম্বার মানে 0টাকে। তাহলে এবারে অ্যাভারেজ চেয়েছে, তাহলে আগের সাম বার করো, সামের সূত্র কী হয়ে যাবে, n × n + 1 বাট এম আমাদের 2, এটা সামটা তো আগে বার করো, তাহলে সাম আমাদের কত হয়ে যাবে 13 × 13 + 1 14 বাট এম 2, কিন্তু এটাকে আমাদের কী চেয়েছে, অ্যাভারেজ চেয়েছে, অ্যাভারেজ মানে আমাদের কতগুলো, এই 13 দিয়ে ভাগ করতে হবে আমাদের, ঠিক আছে, 13টা নাম্বারের অ্যাভারেজ। সো আমাদের দেখো 13 কেটে গেলো, 2 দিয়ে ভাগ মারলে 7 2 14, সো আওয়ার অ্যান্সার উইল বি, সরি এখানে আমি 13 দিয়ে ভাগ করলাম কেন, মিস্টেক, 13 × 14 2, এখানে আমাদের হোল নাম্বার চাইছে যে 14টা, তাহলে আমাদের 14 দিয়ে ভাগ করতে হবে, কারণ 14টা নাম্বারই তো আমরা অ্যাভারেজ বার করছি, 0টাও তো আমাদের একটা নাম্বার, ঠিক আছে, তাহলে ওটা দিয়ে আমাদের 14টা নাম্বারের অ্যাভারেজ বার করতে হচ্ছে। সো দেখো 14 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে পরে 6 দিয়ে 12, 5 দিয়ে 10, 6.5 আওয়ার অ্যান্সার, সোজা কোশ্চেন। তারপর
নেক্সট কোশ্চেন আমাদের রিজনিং থাকে আছে, এই টাইপটা এবার নাকি খুব দিয়েছে শুনলাম, আমার শিফটে আমি পেয়েছিলাম, ঠিক আছে। এগুলো অনেকে কীভাবে করে দেখে নাও, এগুলো পাতি প্রত্যেকটা অপশন টেস্ট পাতি করে, কিন্তু না, এখানে এটা কীভাবে করতে হবে দেখে নাও। এটা যেহেতু আমাদের এই যে এই প্রথমটার মান দেওয়া আছে, মানে হিসেব মতন আমরা যখন এরকম থাকে x/y আর থাকলো a/b থাকলো, আমরা কী করি, এক্স থেকে ওয়াইতে যাই আর এ থেকে আমরা বি এর দিকে যাই, আর এটা দেখো আমাদের নিচে দেওয়া রয়েছে, সো আমরা নিচ থেকে উপরে উঠতে পারি না, নিচ থেকে উপর দিকে উঠবো, নিচ থেকে উপর দিকে উঠবো, আর দেখো এটা প্রথম দেওয়া রয়েছে, তাহলে এটা থেকে উপর থেকে নিচের দিকে নামবো, উপর থেকে নিচের দিকে নামবো, তাহলে আমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেছে আই থিঙ্ক কীভাবে আমি অ্যাপ্রোচ করবো জিনিসটাকে। তাহলে দেখো এক্স আমাদের 24 থেকে আমাদের ভি 22 আমাদের 2 কমিয়েছে, এইচ আমাদের 8, আমাদের ই হলো 5, তাহলে কত কমিয়েছে, 5 6 7 8 3 কমিয়েছে। তাহলে দেখো আমাদের এ হলো আমাদের 1, সি আমাদের এটা তো বাড়িয়েছে, এটা আমাদের 2 বাড়িয়েছে, দেখি তো পরেরটাও মিলে নাকি। জেড আমাদের 26 থেকে যদি আমরা 2 কমাই, সরি এটা তো আবার বি থেকে জেডে যাবো, তাহলে আমরা প্রথমে কী করেছিলাম, 3 কমিয়েছিলাম, জেড ABC, না হবে না, জেডের সাথে 3 যোগ করো ABC, হচ্ছে না, প্রথমটা ভুল। তারপরে জেড থেকে আমাদের ZABC, ভুল করলাম তো, ফার্স্টে আমাদের কত কমিয়েছিল, এক্স আমাদের 24, এটা -2 করে, সরি -2, 24, ভি আমাদের 22, এক্স আমাদের 24 আছে, তাহলে এখানে -2, এইচ আমাদের কত 8, তাহলে এখানে কত করেছে -3, আর এ থেকে আমাদের সিতে গেছে, সো এটা আমাদের কী করেছে, +2 করেছে, ঠিক আছে। আই থিঙ্ক এবার ক্লিয়ার, পয়েন্টটা আবার মিলিয়ে দেখি, আমাদের বি থেকে আমাদের জেডে যেতে হবে, -2 করলে পরে ZAB, হ্যাঁ যেতে পারছি। তারপরে আমাদের এন থেকে কেতে যেতে হবে, -3 করবো, হ্যাঁ K11, এন আমাদের 14, যেতে পারছি। তারপর আমাদের ডাব্লু থেকে ওয়াই আসতে হবে, +2 করে, ঠিক আছে, তাহলে +2 করো WXY আসছে, প্রথমটাই আমাদের অ্যান্সার, সোজা কোশ্চেন। এখানে আমি 2 লিখেছিলাম, কিন্তু আমি এখানে 3 দিয়ে মাইনাস করছিলাম, এটা জন্য ভুল হয়ে যাচ্ছিলো ফার্স্টের দিকে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ কোস্ট লাইন, কোনটা আমাদের কোস্ট লাইন নেই, সোজা প্রশ্ন আমাদের গুজরাটের সব থেকে বড়, রাজস্থানের আমাদের কোনো কোস্ট লাইন নেই। ফাইন্ড দ্য সার্ফেস এরিয়া অফ দ্য স্ফেয়ার হুজ ডায়ামিটার ইজ ইকুয়াল টু আমাদের 19, স্ফেয়ার মানে স্ফেয়ার, তাহলে আমাদের সার্ফেস এরিয়ার সূত্র কী হবে আমাদের, স্ফেয়ার হুজ ডায়ামিটার, ঠিক আছে, 4πr², স্ফেয়ারের আমাদের এটা সূত্র আমাদের সার্ফেস এরিয়ার, কিন্তু আগে আমাদের 11 মাল্টিপল ট্রাই করে নাও, 6 8 7 8, 8 আর 2 10, 9 আর 5 14, এটা যাচ্ছে না 11 দিয়ে, তাহলে এটা হবে না, 4 আর 2 6, 6 7 8 9, 9 আর 9 মিলে যাচ্ছে 0, এটা আমাদের হতে পারে, 4 আর 1 5, 6 7 8, 8 থেকে 8 এটাও হতে পারে, তাহলে এদিকে 4 আর 2 6, 6 আর 3 9, 8 9 10 11, এটাও হতে পারে না, মানে আমাদের দুটো অপশন ক্যান্সেল করে দিলাম, বাদ বাকি এই দুটোর মধ্যে আমাদের হবে, এই দুটোর মধ্যে হবে, ঠিক আছে। সো এবার করতে হবে, কিছু করার নেই, তাহলে আবার 7 দিয়ে মাল্টিপাল করো, জীবন শেষ হয়ে যাবে। 4 পাই মানে কত, 22/7 আমাদের r², এখানে ডায়ামিটার যেহেতু বলেছে 98, তাহলে এটাকে রেডিয়াস বার করতে হলে কী করবো, 2 দিয়ে ভাগ করবো, 4 2 8, 9 2 18, 49, 49 গুণ 49, 7 দিয়ে মারো, 7 7 49, ইউনিট ডিজিট ট্রাই করো, না দুপুর ইউনিট ডিজিট আমাদের সেম, ঠিক আছে, ঠিক আছে, করতেই হবে, কিছু করার নেই। 4 সাথে 28, 4 9 49, 49 গুণ 28 আমি কী করে করতে পারি, তাহলে এটা 49কে আমি ধরে নিলাম 50 - 1, এভাবে করবো, ঠিক আছে। দেখো 28, ঠিক আছে, 0, 5 8 40, 0 হাতে আমার 4, 5 2 10 4 14, এটা থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 28 বিয়োগ করতে হবে, 28 বিয়োগ করলে পরে আমাদের 2 2 রেখে 3, 7 আর 3 10, এদিকে কত হয়ে যাবে আমাদের 3, 1372, তাহলে আমাদের টোটাল কত বেরিয়ে গেলো, 1372, 1372, এই পাশে একটা 2 ছিল, 2 দিয়ে গুণ করলে পরে 2 2 4, 7 2 14 4, 13 2 26 আর 27, এটা পড়ে রইলো। এবার আমাদের এই পাশে আরও একটা কী ছিল, 11 পড়ে রইলো, এবার 11 দিয়ে যোগ করো, 4 4 8 4 8, 7 7 8 4 11, 1 হাতে আমার 1, 7 8 9 রেখে 10 0 হাতে আমার 1 2 রেখে 3, 30 1 8 4, 30 1 8 4, 30 1 8 4, সি আমাদের অ্যান্সার, সোজা কোশ্চেন, শুধু হালকা 10 সেকেন্ড 20 সেকেন্ডে ক্যালকুলেশনে বেশি খেয়ে নেবে আমাদের। তারপরে ইন এ র অফ 73 স্টুডেন্টস ফেসিং নর্থ, গীতা ইজ 16 ফ্রম দ্য লেফট, গীতা আমাদের লেফটের থেকে কত নম্বর, 16th ফ্রম আমাদের লেফট গীতা, ঠিক আছে, এবং সুনিতা ইজ 21st ফ্রম দ্য রাইট অফ গীতা, গীতার আবার রাইটের থেকে, এটা তো রাইট, ঠিক আছে, তাহলে গীতার রাইটের এদিকে আমাদের কে, সুনিতা কত নম্বরে বসে আছে, 21st, তাহলে মোটমাট আমাদের এইখান থেকে অবধিতে সুনিতা অবধি কতজন আসলো, 6 রেখে 7, 2 রেখে 3, 37, মোটমাট আমাদের এই গীতার এই একদম প্রথম থেকে শুরু করে এই সুনিতা অবধি কতজন আসলো, 6 রেখে 7, 2 রেখে 3, 37 জন আসলো। তাহলে কি বলছে, সুনিতাস পজিশন ফ্রম দ্য রাইট এন্ড, মানে এই রাইট এন্ড থেকে সুনিতার পজিশন চেয়েছে। আমরা কি জানি, যখন একটা ব্যক্তির দুটো দিক থেকে পজিশন দেওয়া থাকে, টোটাল নাম্বার দেওয়া থাকে, আমরা একটা জিনিস অ্যাপ্লাই করি, যে টোটাল সমান সমান লেফট প্লাস রাইট -1, তাহলে দেখো এখানে টোটাল দেওয়া আছে আমাদের 73, সমান সমান লেফট কত পেলাম আমরা, লেফট পেলাম 37, লেফটের থেকে সুনিতার র্যাঙ্ক 37, প্লাস রাইট আমরা জানি না, রাইট বার করো -1, তাহলে -1টাকে একবার যদি বিয়োগ করি এখান থেকে, তাহলে আমাদের কত হবে 36, তাহলে 36 যখন এই পাশে গিয়ে বিয়োগ হবে কত, 7 আর 6 13, 3 রেখে 4, 4 আর 3 7, 37 হবে আমাদের অ্যান্সার, হয়ে গেল আমাদের এটি 37, এই পাশ থেকেও 37, এই পাশ থেকেও 37, সোজা কোশ্চেন।
এগুলো পরীক্ষা করতে বেশি সময় লাগে না, জাস্ট বোঝাতে গিয়ে টাইম খাচ্ছে। ইন ফেব্রুয়ারি 25 মাথুট ফিনান্স রিসিভড এত আরবিআই অ্যাপ্রুভ হাউ মেনি নিউ ব্রাঞ্চেস অ্যাক্রস ইন্ডিয়া, কতগুলো ব্রাঞ্চের আমাদের পেয়েছে, সেটা হলো আমাদের 115টা ব্রাঞ্চে। দেখে নাও একবার, যদি রিপিট হয়ে যায় কোশ্চেন পরের বার পড়া উচিত। তারপরে হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য চন্দ্রাস সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট, এটা আমাদের অ্যান্সার হবে এ, টু মেজার দ্য ভার্টিক্যাল টেম্পারেচার অফ দ্য প্রোফাইল লুনার রিজন চন্দ্রা চাঁদ। হাউ মেনি সিটিজ ওয়ার ইনিশিয়ালি ইনক্লুডেড, এটা সোজা প্রশ্ন, এটা আমার জানা ছিল, এটা হলো স্মার্ট সিটি, এটা আমাদের 100টা একদম প্রথমে। তারপরে ভারুণ অ্যান্ড আশিস টুগেদার ক্যান, আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, ভারুণ অ্যান্ড আশিস দুজনে প্লাস দিয়ে মাঝখানে, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ভারুণ অ্যান্ড আশিস কতদিনে করতে পারে, 3 দিনে, এবং ভারুণ অ্যালন কতদিনে করতে পারে আমাদের 7 দিনে, ভারুণ করতে পারে আমাদের কতদিনে 7 দিনে। তাহলে এলসিএম নাও কত হচ্ছে আমাদের 21, তাহলে এই পাশে ভারুণ আর আরুণের কত হয়ে যাবে আমাদের 3 7 21, 7 দিলে পরে 7 3 21, দুজন এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে ভারুণ আর আরুণ এই দুজন মিলিয়ে যদি আমাদের 7 হয়, আর শুধু ভারুণ যদি আমাদের 3 হয়, তাহলে আমাদের আরুণ কত হবে, আরুণ সমান সমান 4, আরুণের এফিসিয়েন্সি। তাহলে চেয়েছেটা কি আমাদের দেখি, হাউ মেনি ডেজ ক্যান আশিস, সরি এখানে আশিস দিয়েছিলাম, আমি ভারুণ আর আরুণ বলছিলাম এখন, ঠিক আছে। আশিস অ্যালন প্ল্যান্ট 4 সাচ হলস, এখানে তো একটা হলের কত আমাদের 21, তাহলে 4টায় হল বের করতে গেলে কী করতে হবে আমাদের, 21 গুণ 4, আর কি বলেছে আমাদের আরুণের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পরে আমরা টাইমটা পেয়ে যাবো। সো 4 দিয়ে ভাগ মারো, 4 4 কেটে গেলো, আমাদের অ্যান্সার উইল বি 21। কোথায় আছে 21, যে লাস্ট অপশন, সোজা কোশ্চেন। কী বলছে, ইফ ঈশ্বর কভার্স এত কিমি ইন আ বোট এত আওয়ার্স অ্যাগেন্স্ট দ্য স্ট্রিম, টেক 15 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। ইজি পিজি কোশ্চেন। কী বলেছে, ঈশ্বর কভার্স 721 কিমি বোট অ্যান্ড এত আওয়ার্স অ্যাগেন্স্ট দ্য স্পিড, অ্যাগেন্স্ট দ্য স্পিড মানে কি আমাদের আপস্ট্রিম, আর একটা হয় আমাদের ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম মানে আমরা স্ট্রিমের সাথে সাথে, আর আপস্ট্রিম মানে কি আমাদের স্ট্রিমের অ্যাগেনস্টে। কত টাইম নিচ্ছে, 15 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, কী বলেছে, 42 আওয়ার নেয় আমাদের অ্যাগেন্স্ট দ্য স্ট্রিম। তাহলে আমাদের 721 লিখতে ইচ্ছা করছে না, এটা না লিখেও করা যায়, ঠিক আছে লিখছি যাতে বোঝায়। তাহলে আমাদের প্রথমে আপস্ট্রিমে কত টাইম নিচ্ছে, 42, আপস্ট্রিম ভাগ করলে পরে আমরা কত পাচ্ছি, 42, এবং যদি ডাউনস্ট্রিম বার করতে গেলে কী করবো আমরা, বা আমাদের 721কে যদি আমরা ডাউনস্ট্রিম দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কত সময় পাচ্ছি, আমাদের 15 আওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের দেখো বেরিয়ে যাবে, বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম কত, এখান থেকে এখান থেকে আমাদের দেখো 721 দুই জায়গাতে আমাদের কমন, তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে এই ডিটা ইউটাকে এই পাশে পাঠিয়ে দাও, 42 ইউ সমান সমান আমাদের 15D, আমাদের এটা সমান হয়ে গেল। তাহলে ইউ বাটেমে ডি করলে পর আমাদের কত হয়ে যাবে, এই পাশে 42টাকে পাঠিয়ে দাও, আরও সোজা হয়ে করা যায় কিন্তু, ঠিক আছে, তাও জাস্ট লিখে দেখাচ্ছি বলে একটু বড় বড় ফিল হচ্ছে। তাহলে আপস্ট্রিম পেয়ে গেলাম 15, ডাউনস্ট্রিম কত পেয়ে গেলাম আমাদের 42। তাহলে বলেছে দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, আমাদের স্পিড অফ দ্য স্ট্রিমের স্পিড চেয়েছে, স্ট্রিমের স্পিড বার করতে গেলে আপ আর ডাউন যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। 5 6 7, সরি স্ট্রিম চেয়েছে না আমাদের, বোট চেয়েছে, স্পিড অফ দ্য স্ট্রিম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমাদের যখন বোট চাইলে পরে দুটোকে যোগ করে ভাগ করে দেবো, ঠিক আছে। আর যখন আমাদের স্ট্রিম চাইবে তখন দুটোকে বিয়োগ করে ভাগ করে দেবো, ওই দুটো স্পিডকে, ঠিক আছে। তাহলে 15 7 5 12, 2 2 1 2 4, এটাকে 2 দিয়ে ভাগ মারলে পরে 2 1 2 3 2 6, 13 পয়েন্ট সামথিং হওয়া উচিত, কিন্তু অপশানে নেই, তার আমাদের পুরো, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের রেশিও নিয়ে কাজ হলো না, এটা আমরা কিন্তু রেশিও নিয়ে ডিল করলাম, রেশিও নিয়ে যেহেতু কাজ হচ্ছে না এখানে, সো আমরা করবো কি, এবার ডিরেক্ট চলো ভাগ করেই করি, কিছু আর কর্নে আমাদের ক্যালকুলেশন করে টাইম নষ্ট সেই করতে হবে। তাহলে ইউ বার করতে গেলে কী করবো, 42টাকে এই পাশে নিয়ে আসো, আপস্ট্রিম বার করতে গেলে এটাকে ভাগ করবো, কতবার যায় অ্যাপ্রক্স 40, এটা যদি 40 ধরি, 4 4 15 60, 4 17 68, 4 8 72, না 18 বার 4 17 68, 17 বার যাবে, তাহলে আমাদের আপস্ট্রিম কত বেরিয়ে গেল, 17, অ্যাপ্রক্স নিচ্ছি কিন্তু, ঠিক আছে, কারণ অপশন ভালোই দূরে দূরে আছে। আর এখানে ডাউনস্ট্রিমটা বার করতে গেলে ডিটাকে এই পাশে পাঠাও, এটা এই পাশে এসে 15 হবে, এটা সমান সমান ডি হবে, 15 দিয়ে এটাকে ভাগ মারো, 4 15 60, 5 15 75, 5 15 75, 15 দিয়ে 30, 4 15 60, 4 15 60, 60 হয়ে গেলে কত বাকি থাকছে আমাদের এদিকে, 2 1 121, ঠিক আছে, 60 4 15 60, 6 15 90, 8 15 8 15 100 120, হ্যাঁ 8 বারে 48, তাহলে ডাউনস্ট্রিম আমাদের কত বেরিয়ে গেল, 48। সো এবার ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে, এখানে আমাদের কি স্ট্রিম চেয়েছে, তাহলে দুটোকে আমাদের বিয়োগ করে ভাগ করে দাও, বিয়োগ করে ভাগ করলে আমরা স্ট্রিম পেয়ে যাবো, বিয়োগ করো, এদিকে কত হচ্ছে 1, বিয়োগ করলে পরে হচ্ছে আমাদের 31, 2 দিয়ে ভাগ করলে পরে আমাদের আসছে 15 দিয়ে 30, 15 পয়েন্ট সামথিং, সো অ্যান্সার উইল বি 15 পয়েন্ট সামথিং, কোথায় আছে, এই লাস্ট অপশানে আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, হু ওন দ্য ওমেন্স প্রিমিয়ার লিগ WPL, আমাদের তাহলে 2025 সালে WPL কে জিতেছে, সোজা প্রশ্ন, মুম্বাই ইন্ডিয়ান্স। দ্য তাখিতি বাহি ইনস্ক্রিপশন রেফার টু হুইচ পার্থিয়ান রুলার, কোন পার্থিয়ান রুলারের কথা আমাদের এখানে বলা জানা যায়, এই তাখিতি বাহি থেকে, এটা হলো আমাদের গন্ডো ফার্নেস।
তারপরে হুইচ আর্টিকেল অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি আমাদের 97 নম্বর অ্যামেন্ডমেন্টের মধ্যে কোনটা আমাদের অ্যাড করা হয়েছে, এটা আমাদের হবে 43-এর বি, সোজা কোশ্চেন। বেস্ট অন দ্য ইনফ্লুয়েন্স, সোজা জিনিস, অত দেখার দরকার নেই। এইচ আই জে 2 বাড়লো, জে কে এল, যে এল এম এন 2 বাড়লো, এম এন ও বাড়ছে না, ইউ ভি ডাব্লিউ বাড়ছে না, এন ও পি বাড়ছে, আর এস টি বাড়ছে, এস টি ইউ ডাব্লিউ এক্স ওয়াই বাড়ছে, এটা ভুল। সো আমাদের কোনটা আলাদা নয় সেটা হচ্ছে ডাজ নট বিলং চেয়েছিল, বি আমাদের অ্যান্সার। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ফাউন্ডেড দ্য বেদান্তা কলেজ ইন ক্যালকাটা প্রমোট দ্য বোথ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং। ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিংয়ের জন্য আমাদের বেদান্ত কলেজকে তৈরি করেছিল রাজা রামমোহন রায়, আর। ঠিক আছে, এবার আবার সেম জিনিস দিয়েছে আমাদের কোডিং অ্যানালজি। তাহলে আবার কী করবো, আমরা নিচের দিক থেকে উপর দিকে উঠবো। দেখি এফ জি এইচ আই যে 4 বাড়লো, যে কে এল 2 বাড়লো, +4 +2, এইচ থেকে এটা সমান করলো, +0 করলো। এবার দেখি আই থেকে এম, আই জে কে এল এম 4 বাড়লো, ঠিক আছে, কে এল এম 2 বাড়ছে না, হবে না, প্রথমটা ক্যান্সেল। তারপরে দ্বিতীয়টাতে ডি থেকে আমরা যেতে যাবো, ডি থেকে যেতে গেলে আমাদের কত 4 বাড়াতে হবে, সরি 4 না 6 বাড়াতে হবে, +6। তারপরে ই থেকে এল, ই প্রথম আবার এই পাশেটা মিলিয়ে দেখি তো, আই থেকে এনে আসতে গেলে +6 করলে হয় নাকি, আই 9 আর 6 15 হচ্ছে না, 9 আর 6 15, এখানে তো আমাদের N14 হচ্ছে না, তার 2 নম্বর ক্যান্সেল, সিতে আসো। ই থেকে যেতে গেলে +5 করলাম, যে আমাদের 10, ই আমাদের 5-এ রয়েছে, জি থেকে 7 5 12 +5 করলাম, জি আমাদের 7, এই 7 থেকে আমরা এলে যাচ্ছি, 12-তে যাচ্ছি, 7 5 12। আবার সি থেকে এইচ, এইচ 8, সি আমাদের 3, 5 আর 3 8 +5, প্রত্যেকটা আমাদের +5 করে হলো। এবার পরেরটা মেলাই, আই হলো 9, 9 আর 5 14, কে আমাদের 11, 11 আর 5 আমাদের 16, পি 16 মিলে যাচ্ছে, জি আমাদের 7, 7 5 12, এল 12 মিলে গেছে, সি আমাদের অ্যান্সার। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন রিপ্রেজেন্ট দ্য পার্টি অফ দ্য কনস্টিটিউয়েন্সি অফ দ্য চিফ মিনিস্টার অ্যান্ড ঝাড়খণ্ড আফটার 2024 অ্যাসেম্বলি ইলেকশন, এটা আমাদের হবে যে এম এম ভারিত। কিরান স্পেন্ডস 45% ইস ইনকাম অ্যান্ড সেভ 66%। 45% যদি সে খরচ করে ফেলে তাহলে সেভ করবে কত, আমাদের সেভ করবে, সে বিয়োগ করো 100 থেকে 5, এদিকে 5 55, সে তাহলে 55% সেভ করবে, সেটার মানে আমাদের কত বলা আছে 66। সো 55 মান যদি 6 6 0 0 আর একটা শূন্য আছে হয়, তাহলে আমাদের চেয়েছে কি ইনকাম, মানে 100 মান চেয়েছে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 এগারো 55, 5 20 100, 2 11 দিয়ে কাটলে 6, 6 দিয়ে 12, যেটা 12 দিয়ে শুরু হচ্ছে সেটা অ্যান্সার, এই যে 12 দিয়ে। তারপরে ইন নভেম্বর 2024 হুইচ ডে ওয়াজ সেলিব্রেটেড টু দ্য অনার অফ ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ডায়েরি রিভলিউশন, এটা আমাদের অ্যান্সার হবে ন্যাশনাল মিল্কি ডে। ডায়েরি না ডেয়ারি, ঠিক আছে, এখান থেকে ন্যাশনাল ডায়েরি বলে ফেলেছিলাম। তারপরে এ ডিলার সেলস আর ডায়েরি 2 ডায়েরিস নট ডেয়ারিস অ্যাট দ্য রেট অফ এত, প্রত্যেকটার দাম, ঠিক আছে, সেল করছে দুটোকে কিন্তু সেম দামে, প্রত্যেকটা দাম আমাদের কত করে 63,000 করে। 1 ডায়েরি আর্নস এ প্রফিট 5%, তো 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 5 20 100, 1 বাটেমে 20, আশা করি এগুলো সব জানা আছে, আমি একটু স্পিডে করি, ঠিক আছে, নাহলে শেষ করাবে না 1 ঘন্টার মধ্যে। 5 20 100, তার প্রথমটা কী হচ্ছে আর্নস এ প্রফিট 20 থেকে আমাদের 21 হলো প্রফিট, এক আর্ন করলো। তারপরটা আমাদের কী বলছেন আদারের লস 30% লস করছে, মানে 10 লস করলো আমাদের 3, মানে 13, সরি 7-এ বিক্রি করলো। এর বলেছে এই দুটো, এটা কিন্তু আমাদের সিপি, এটা আমাদের এসপি, বলেছে এসপি দুটো সেম হবে, কিন্তু এখানে দেখো এটা 7, এটা আমাদের 21, দুটোকে সেম না, তাহলে এটাকে সেম বানাও, সেম বানাতে গেলে 3 দিয়ে গুণ মারো, 3 দিয়ে গুণ মারলে কত হচ্ছে, এদিকে 20 ছিল, এদিকে আমাদের 21 ছিল, 3 দিয়ে গুণ মারলে 3 7 21, 3 10 30। কেন এবার সমান করলাম প্রশ্ন আসতে পারে মাথায় কারোর, কারণ বলেছে দুটো ডায়েরির আমাদের সেলিং প্রাইস সেম, প্রত্যেক ডায়েরি 63,000 করে দাম, তাহলে চেয়েছে ঠিক আছে হোয়াট ইজ লস পার্সেন্টেজ অফ দ্য হোল ট্রানজ্যাকশন, দেখো তো কততে বিক্রি করলো, 30 40 50, এদিকে 50-এ বিক্রি করলো, আর এদিকে কত হলো 20 40 আর 2 42, তাহলে কত ক্ষতি হলো, 50-এ ক্ষতি হলো 8, 50-এ ক্ষতি হলো 8, 100-তে কত, 2 দিয়ে মারো 16%, 16% আমাদের অ্যান্সার। কোথায় আছে, এই তো লাস্টে বসে আছে। তারপরে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি 2 years, 16% পার নাম এত, বা ভাগ করতে হবে, ফাইন্ড দ্য সাম রাউন্ড অফ দ্য 2 digit, ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে হয়ে যাবে মনে হচ্ছে এখানে। তাহলে আমাদের কী জানি আমরা, 2 বছর সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স চাইলে পরে আমাদের একটা সূত্র হয় পি ইন্টু আর স্কোয়ার বাট আমি 10,000 সমান আমাদের ডিফারেন্সটা কত আমাদের 7 9 7, ঠিক আছে, 7 9 7। এবার এটাকে পি বার করতে গেলে আর স্কোয়ারটা কত হচ্ছে আমাদের 16 256, এটা দিয়ে ভাগ করতে হবে, পাশে এই পাশে এতগুলো শূন্য থাকবে বাবা, ঠিক আছে, ভাগ করি আমরা, ঠিক আছে, কত আমাদের ভাগ করতে হবে 7 9 7 0 0 0 থাকুক এই পাশে, আর শূন্যগুলোকে পরে অ্যাজিউম করে নেবো, ঠিক আছে, এটা কত দিয়ে ভাগ করো 256, 256 দিয়ে ভাগ করতে হবে, কতবার যাবে 3 2 6 3 5 15, 3 2 3 বার বেশি হবে না, 3 2 3 6 18, 8 হাতে মানে 3 5 75 রেখে 76, হ্যাঁ 3 বার যাবে, 3 বার দিলে পরে কত হচ্ছে আমাদের 6 8 8 আর 9 17, 6 রেখে 7 8 9 2 0, আবার কতবার যাবে, একবার যাবে, একবার দিলে পরে কত হচ্ছে 256,
256 শূন্য 56 ছিল, এটা তাহলে 6 আর 4 10, 5 আর 1 6 আর 3 9, তাহলে আবার একটা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, শূন্য নিলে পরে আবার একবারে যাবে, একবারে গেলে পরে আমাদের কত হচ্ছে 256, 6 আর 4 10, 5 আর 1 6, 6 আর 8 আর 6 14, আবার একটা শূন্য নিলাম, কত দিয়ে ভাগ দেবে এবার, 3বার এতবারে গেছিলো, 4বারে যাবে, 4বারে কত, 4 6 24, 4 হাতে 2, 4 25 100, 102, 102, না বেশি হচ্ছে, হবে না, 3বারই, এই 3বারই যাবে আমাদের, 3বারে দিলে পরে কত হচ্ছিল আমাদের 7 6 8, 7 6 8, 2 6 রেখে 7, 7 আর 7 14, 72, আবার একটা শূন্য নাও, দেখি তো উত্তর মিললো নাকি, 3 1 1 3, 3 1 1 3, 3 1 1 3, 3 1 1 3, দুটোতে আছে, 3 1 3টাতেই আছে, লাস্টেরটা মারতে হবে, নাহলে হবে না। তাহলে এটা কতবার যাচ্ছে, 768 বারে যাচ্ছিল, তাহলে এটা যাবে আমাদের দুবারে, দুবারে দিলে পরে কত হচ্ছে আমাদের 6 দিয়ে 12, 2 25 দিয়ে 50 রেখে 51, 8 2 0 5 রেখে 6, 5 6 7 2 208, তাহলে আমাদের কত বেরোলো 3 1 3 2, 3 1 3 2, 3 1 3 2 আমাদের অপশান নেই, কিন্তু আমাদের যেহেতু বলেছে রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট 2 ডিজিট, সো আমরা 1 বাড়িয়ে 3 1 3 1 1 3 3 করে দিলাম, বোঝা গেছে। সো আওয়ার অ্যান্সার উইল বি ডি। সোজা কোশ্চেন, শুধু একটু ভাগটা করতে গিয়ে সময় নষ্ট হচ্ছিল। তারপরে ইফ টু অ্যাডেড টু ইচ ইভেন্ট ডিজিট 2 অ্যাডেড অফ দ্য, কি বলেছে, 2 ইজ অ্যাডেড টু ইভেন্ট ডিজিট অ্যান্ড 2 ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট অফ দ্য নাম্বার, হোয়াট উইল দ্য সাম অফ দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট, তাহলে ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট এখানে কত আছে 5 6 7, এটা 7 হয়ে গেল, এবং ফার্স্ট ডিজিট ফ্রম দ্য রাইট, তাহলে রাইটের এখান থেকে ফার্স্ট ডিজিট কত হয়ে গেল আমাদের 3 3 আর 2 5, 7 5 কত হচ্ছে আমাদের 12, অ্যান্সার হলো সি, সোজা কোশ্চেন। এবার এই টাইপের নাকি অনেককে ঝামেলা করেছে, কিছু নাই এই টাইপের মধ্যে, পাতি জিনিস আছে এখানে আমাদের, এটা বলে কোডিং, কী বলে আমাদের, আরে কোডিং তো ঠিক আছে, কিন্তু স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট বেসড কোডিং বলে এটাকে। তাহলে বলেছে এইরকম টাইপের পেলে পরে আগে নিজে অপশনের দিকে তাকাবে, যে আমাদের অপশন তো না, মানে কী চেয়েছে সেটা দেখবে, আমাদের চেয়েছে এটা চেয়েছে, এবার আমাদের এই স্টেটমেন্ট আসে। প্রথম স্টেটমেন্ট হলো ফার্স্ট এলিমেন্ট ইজ আ সিম্বল অ্যান্ড দ্য লাস্ট ইজ নাম্বার, প্রথমটা এটা কি সিম্বল না, সিম্বল না, ফার্স্টের এটা আমাদের ক্যান্সেল, মিলছে না। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার, হ্যাঁ প্রথমটা অড নাম্বার আছে, অড নাম্বার অ্যান্ড দ্য লাস্ট ইজ ইভেন নাম্বার, হ্যাঁ লাস্ট ইজ ইভেন নাম্বার আছে, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট আর সো কোডেড অ্যাজ সিসি, এই সিসি দিয়ে আমাদের কোড করতে হয় ফার্স্টেরটা এবং লাস্টেরটাকে, দেখো তো কোনটা কোনটা আছে, প্রত্যেকটা আমাদের সিসি দিয়ে কোড করা আছে, তাহলে আমাদের ভেবে মাথা নষ্ট করে লাভই নেই, প্রত্যেকটাতেই সিসি হবে। তারপরে 3 নম্বরটা পড়ো, এটা আমাদের ঠিক ছিল, ইফ বোথ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড এলিমেন্ট, সেকেন্ড আমাদের এটা সেকেন্ড অ্যান্ড থার্ড আর পারফেক্ট স্কোয়ার্স, না এগুলো কি পারফেক্ট স্কোয়ার না, তাহলে আমাদের এই একটা অনুযায়ী হবে, মানে প্রত্যেকটা শেষে আমাদের সিসি করে হবে, এবং এগুলো যে কোডগুলো ছিল নর্মাল কোডগুলো যে যার কোড সেটা বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে অ্যান্ডের কোড দেখো তো কী ছিল এখানে, অ্যান্ডের কোড ছিল আমাদের এম কোথায় আছে, এম প্রত্যেকটা এই যে এই 3টাতে আছে, তারপর আমাদের লিখি চলো, ফার্স্টে আমাদের সি হবে কপিরাইট সিম্বল, তারপরে আমাদের এম চেয়েছে, তারপরে 3 কোড কত, 3 কোড এখানে দেখে নাও ডি হবে, 3 কোড হবে আমাদের ডি, তাহলে এমডি থেকে এমডি প্রত্যেকটাতে আছে, তারপরে আবার আমাদের অ্যাডরেটের কোড কি, অ্যাডরেট হোয়ার ইজ অ্যাডরেটের কোড আমাদের জেড এমডি জেড কোনটা আছে, এমডি জেড আছে, এবার লাস্টেরটা এই পরেরটা 7 কোড দেখো তো কি, 7 কোড আমাদের ডাব্লু, এমডি জেড ডাব্লু কোথায় আছে, এমডি জেড পি, হবে না এটা, এমডি জেড ডাব্লু, এই আমাদের অ্যান্সার। সোজা কোশ্চেন, বোঝাতে গিয়ে আমার 40 সেকেন্ড 50 সেকেন্ড খেলো, পরীক্ষা থাকলে পরে বড় জোর 20 সেকেন্ডের বেশি লাগবে না। দ্য ইন্ডিয়ান টেলিকম সেক্টর ওয়াজ লিবারালাইজড আন্ডার হুইচ ইয়ার টেলিকম পলিসি, এটা অ্যান্সার হবে আমাদের 1994 টেলিকম পলিসির দ্বারা এটাকে লিবারালাইজ করা হয়েছিল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু চেয়েছে আমাদের, ঠিক আছে। চলো আগে এই নিচে আমাদের কী জানি, উপরটা বলে আমাদের নিউমারেটার, নিচেরটা আমাদের ডেনোমিনেটার, মানে লব আর হর, তাহলে আমাদের যদি হর সমান থাকে সেগুলো আমাদের ডিরেক্ট যোগ হয়, তাহলে এই 2 আর এটা তো আমাদের 2 রেখে 3 3 আর 3 6, তাহলে আমাদের কত হয়ে গেলো 6 বাটেমে 8, এবার এই পাশে কত ছিল আমাদের প্লাস 5 বাটেমে 16, মাইনাস আমাদের 2 ছিল, মাইনাস 2টা পরে করছি, 8টাকে 16 বানিয়ে নাও, 16 বানালে 8 2 16, 6 2 12, তাহলে কত হয়ে গেলো 15 16 17, 17 বাটেমে 16 মাইনাস 2, 16 2 32 থেকে যদি 17 7 5 12, লাস্ট হবে 5, এটা আমাদের অ্যান্সার, 5/16 বিয়োগ করলে পরে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হোয়েন এক্স ইজ অ্যাডেড টু ইচ এত দ্য নাম্বার সো অবটেন্ড দিস অর্ডার ইজ প্রপোর্শন, তাহলে আমাদের চেয়েছে এটা, কেউ যদি এটা না জানে তার করতে করতে তার গল্প শেষ হবে, কিন্তু সে মেলাতে পারবে না, ঠিক আছে। এই টাইপটা কী করে করতে হয় দেখে নাও, একটা খুব সুন্দর একটা পদ্ধতি শেখাবো। সবার প্রথমে করবে কি, যে এখানে যেই নাম্বারগুলো রয়েছে সেগুলো ছোটো থেকে বড়ো সাজাবে, 11 15 21 30, ছোটো থেকে বড়ো সাজালাম। এবার এই দুটো ডিফারেন্স নাও, 11 আর 21-এর ডিফারেন্স কত হচ্ছে আমাদের 10, এবার এই দুটো ডিফারেন্স নাও, 15 আর 30-এর ডিফারেন্স কত 15, এবার এটাকে ছোটো করো কেটে, 5 দিয়ে কাটলে পরে 5 2 10, 5 3 15, তাহলে আমাদের কত হয়ে গেলো, 2/3, এটা হয়ে গেলো। এবার দেখো যে এই দুটোর মাঝে ডিফারেন্স কত আছে, এই দুটো প্রথম দুটোর মাঝে, বা তুমি পরে দুটো নিতে পারো, প্রথম দুটো দিয়ে আমি দেখাচ্ছি। প্রথম দুটোর মাঝে ডিফারেন্স কত 4, প্রথম দুটোর মাঝে ডিফারেন্স কত 4, আর এই দুটোর মাঝে ডিফারেন্স কত 1, তাহলে 1কে 4 বানাতে গেলে এই দুটোকে আমাদের 4 দিয়ে গুণ মারতে হবে, 4 দিয়ে গুণ মারলে পরে কত হয়ে যাবে আমাদের 4 2 8, 4 3 12,
এবার কম্পেয়ার করো জাস্ট, দেখো 11 থেকে আমাদের 8 হলো, কত কমলো? -3 কমলো। আর দেখো এই 15 থেকে আমাদের কত হলো? 12 হলো, কত কমলো? -3, মানে আমাদের -3 করে এখানে কমিয়েছে, মানে আমাদের এখানে যে এক্স বলেছিল এক্সের মান হয়ে গেল আমাদের কত? -3, ঠিক আছে, মানে -3 অ্যাড করে এটা প্রপোর্শন এসছে। তাহলে চলো আমরা এবার করি, এটাকে আমাদের এই মানটা চেয়েছে 6x, তাহলে কত হবে? 3 6 18, এক্সের মান কত ছিল আমাদের? -3, 3 6 18 -18, বাট এমে আমাদের ওয়াইয়ের মান বার করতে বলেছে, সমান সমান আবার ওয়াইয়ের মান, আর নিচে আমাদের কত? 3 6 18, না সরি 3 3 9, -9 -18, তাহলে দেখো এক্সের মান ওয়াইয়ের মান তাহলে কত বেরিয়ে? ওয়াই সমান সমান আমাদের 18 বেরিয়ে গেল। 18 যখন গুণ হবে মাইনাসটা হেঁটে যাবে, আর আমাদের স্কোয়ার থেকে দুটো বের করলে একটা। সো অ্যান্সার উইল বি, কোথায় গেল আমাদের? 18 এই তো উপরে, ঠিক আছে, সোজা কোশ্চেন, মুছে দিলাম এটা। চলো তারপরে কি বলছে? ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, আঁকি একটা যে কোনো একটা চতুর্ভুজ, হাবি যাবি, ঠিক আছে, নাম দিদি ABC, একটু ছোটো করি, তো বড় ভালো লাগছে না দেখতে। ABC আর D, কী বলেছে? AB আমাদের 17, BC আমাদের 8, CD আমাদের 9, আর আমাদের AD কত? আমাদের 12, আর বলেছে AC কত? 15, AC কত বলেছে আমাদের? 15। কেউ কিছু কি বুঝতে পারছো এখান থেকে দেখে? আমি পারছি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল আমাদের এরিয়া চেয়েছে, দেখো তো 9 12 15, 9 12, এই যে 9 12 15 ট্রিপলেট, 8 15 17 ট্রিপলেট, ট্রিপলেট যখনই পেয়ে গেছি তাহলে একটা একটা করে দুটো পার্টের বের করে দেবো, আমাদের আরামসে উত্তর বেরিয়ে যাবে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট করি, এখানে বেস কোনটা আমাদের সবথেকে বড় মনে রাখবে? হাইপোটেনিউস বাদে যেই দুটো আছে সেটা, সেই দুটো আমাদের বেস ইন্টু হাইট হবে, তাহলে করে দাও। হাফ ইন্টু বেস কত আমাদের? 12 ধরলাম, আর এটা আমাদের কত? 9, তাহলে 2 দিয়ে কাটলে পরে 6, 6 নং কত হচ্ছে? 54, তাহলে আমরা এই পার্টটুকু পেয়ে গেলাম, এই পার্টটুকুর এরিয়া পেয়ে গেলাম। এবার এই পাশের পার্টটুকু বার করতে হবে, এখানেও হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে, এখানে আমাদের সব থেকে বড় এটা, তার মানে এটা আমাদের এই হাইপোটেনিউস বা অতিভুজ, এটা নিলে হবে না, তাহলে হাফ ইন্টু বেস ধরলাম 8, হাইট ধরলাম 15, তাহলে 2 দিয়ে কাটলে পরে 4, 4 15 কত হচ্ছে আমাদের? 60, তাহলে যোগ মারো 4 6 5 11, 114 আমাদের অ্যান্সার। সোজা কোশ্চেন, কেউ যদি জানে, মানে এই পদ্ধতিটা যদি জানা থাকে, নাহলে তার কঠিন লাগবে। মানে এখানে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেই জিনিসটা আমরা ইউজ করি, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি কেউ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলে, এটা যদি দেয় 5 12, এটা যদি দিলাম আমাদের 13, তখন আমরা কী করে বার করি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট করি, হাফ ইন্টু বেস কত হচ্ছে আমাদের? 12, হাইট কত আমাদের? 5, এটাই করলাম। 2 দিয়ে কাটলে পরে দেখো 6 দিয়ে 12 5 6 30, তাহলে এটার পুরোপুরি এরিয়া কত হবে আমাদের? 30 ইউনিট, 30 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। সেম জিনিস ওইখানে অ্যাপ্লাই করলাম, ওই ট্রিপলেট আছে সেটা দেখে। ফাইন্ড দ্য ডিউরেশন ইন হুইচ এত অ্যামাউন্ট উইল অ্যামাউন্টস টু এত রেট অফ পার্সেন্ট এত, ঠিক আছে। দেখো তাহলে কত বাড়াতে হচ্ছে আমাদের, কত মানে কত বৃদ্ধি পেয়েছে, মানে কত সুদ পেয়েছে? 0 6 আর 2 8, 2 আর 2 0, 160, 160 সুদ পেয়েছে। এবং দেখো 4% যদি এটার উপরে 1 বছরে বার করো, 1 বছরে 4% কত হবে? 4 × 48 টাকা, দেখে নাও 4%, পার্সেন্টেজ তো নিচে 100, 0 0 উড়িয়ে দাও, 4 × 48, মানে 1 বছরে পাচ্ছে 48, আর টোটাল পেয়েছে এত টাকা, তাহলে কত বছর মিলে পেয়েছে? 48 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো। কোথাও ভুল হয়নি, এটা 8 হবে, বিয়োগ করলে পরে এটা 8 হচ্ছিল, 8 2 0, ঠিক আছে, এবার ঠিক আছে। 12 দিয়ে কাটলে পরে দেখো 4 12 48, 12 দিয়ে কাটলে পরে 9 12 108, 90, 4 দিয়ে 90কে ভাগ মারলে পরে আমাদের কত হচ্ছে? 45/2, মানে আমাদের 22 দিয়ে 44, 22.5, 22.5 কোথায় আছে? এই তো ফার্স্ট অপশন রয়েছে, সোজা কোশ্চেন। বা কেউ সূত্রে ফেলেও টুকটুক টুকটুক করে করতে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বলছে কি সাবরমতী রিভার্স অরিজিনেট ফ্রম হুইচ অফ দ্য ফলোইং প্লেস, সাবরমতী রিভার আমাদের কোথা থেকে অরিজিনেট করে? এটা হলো আমাদের আরাভালি রেঞ্জ, রাজস্থান থেকে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডিজিটাল এগ্রিকালচারাল মিশন, এটা কোনটা আমাদের কারেক্ট ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের? ইট ইনক্লুডস দ্য ক্রিয়েশন অফ ডিজিটাল পাবলিক, একবার ডিরেক্ট উত্তরটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট উত্তর হবে আমাদের 1 আর 3, এখানে আমাদের এটা হলো 1 নম্বর, আর এটা হলো আমাদের 2 নম্বর, আর লাস্ট এটা আমাদের 3 নম্বর, 1 আর 3 আমাদের অ্যান্সার হবে। তারপর হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের প্লেসে কী আসছে? কত কমলো? 1 কমলো, 3 কমলো, অড নাম্বার কমাচ্ছে 1, আরে ভাই 1 3 5 6 7 5 7 7 5 12 8 9, এবার 9 কমবে, তাহলে 9 9 6 9 আর 6 লাস্টে 6 কোনটা আছে? এই যেটা 6 আছে, তাহলে অ্যান্সার উইল বি ডি। কমলো 9 9 করতে করতে আমাদের এই মানে অড নাম্বারগুলো কমলো। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ভার্চুয়াল মেমোরি ইন কম্পিউটার সিস্টেম, ভার্চুয়াল মেমোরির আমাদের প্রাইমারি পারপাস কি? এটার প্রাইমারি পারপাস হলো যেই এক্সটেন্ড করা, র্যামের যে ক্যাপাসিটি আছে সেটাকে আমাদের এক্সপ্যান্ড করা, ক্ষমতা বাড়ানো। এই ভেন্ডার বট 7টা লেমন্স ফর 1 টাকা, হাউ মেনি লেমন্স মাস্ট হি সেল ফর এত টু গেইন এত, ঠিক আছে। এটা অনেকে বেসিক লাগিয়ে করে, কিন্তু এটা আমি একটা ফর্মুলা শেখাবো, ফর্মুলা তো একটা বেসিক অ্যাপ্রোচকেই সূত্র আকারে প্রকাশ করা হয়েছে, সেটা দেখে নাও। উপরে মনে রাখতে হবে, উপরে রাখবো আমরা প্রাইস,
প্রাইস, নিচে আমাদের পিস ইন্টু লাভ বা ক্ষতি, প্রফিট বা লস, এটা পিস, ঠিক আছে, পিসি লিখলাম, পিস সমান সমান উপরে আবার প্রাইস, নিচে আমাদের হবে পিস ইন্টু প্রফিট বা লস, যা বলবে তাই, ঠিক আছে। তাহলে আমাদের দেখো উপরে প্রাইস কত ছিল, প্রথমটার দাম আমাদের 1 টাকা, এই পাশে দেখাই, দাম কত ছিল আমাদের 1 টাকা, সেটা আমাদের কতগুলো বিক্রি করেছিল, 7টা, কত টাকায় বিক্রি করেছিল দেওয়া নেই, তার মানে আমরা 100 ধরবো, লাভ হয়নি লস হয়নি, 100 টাকায় কিনেছিল। তারপরে আবার 1 টাকায় বিক্রি করলো, কিন্তু গেন করলো সেই 7টায় কটা বিক্রি করলো, হাউ মেনি মানে এটা আমাদের এক্স কতগুলো বিক্রি করেছিল সেটা বার করতে হবে, আর গেন করেছে 75%, মানে মোটমাট বিক্রি করেছে করতে 175, ঠিক আছে। এখানে এসপিসিপিটা লিখতে হবে এই পাশটাতে। তাহলে দেখো এবার কাটলে পরে 7 দিয়ে এটাকে যদি দিই 7 25 175, 25 দিয়ে এটাকে কাটলে পরে 4 25 100, সো আমার এক্স সমান কত বেরিয়ে গেলো 4। ইজি কোশ্চেন, এটা যদি কেউ যদি পরীক্ষা নর্মালভাবে করতে হতো সেও হতো, কিন্তু সে বড় জোর হয়তো 1 মিনিট 1.5 মিনিট খেত, কিন্তু এটা করলে পরে 20 থেকে 30 সেকেন্ড অ্যান্সার আসবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং সলিউশন ইজ সিগনিফিকেন্টলি অ্যাসিডিক ডিউ টু দ্য হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিসের ফলে কোনটা আমাদের অ্যাসিডিক হয়ে যায়, NH4Cl, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে কী বলছে আমাদের, এটা প্রত্যেকটা 20 20 করে রয়েছে, লাস্টেরটাকে বার করি, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, আর 4 কত হচ্ছে আমাদের 20, লাস্টে আমাদের 20 হবে, 20 কোনটা আছে এটা আছে। এখানে দেখো ডাব্লিউ কমন, প্রথম দুটো বের করে লাভ নাই, শেষেরটা বার করো, এ আর এই ভি এর এই প্লেসটা বার করো, তার আমাদের এখান থেকে আসবো আই জি, এই পাশ থেকে সি ডি ই এফ জি এইচ আই, মানে 2 2 করে আমাদের হিসেব মতন কমছে, সি থেকে 2 কমিলে আমাদের কত হবে 1 হবে, ঠিক আছে। আই থেকে জি আসলো, 2 কমলো, আই 9 G7, ঠিক আছে। তারপরে এই লার্জার টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এত মোর দ্যান দ্য স্মলার ওয়ান, সেম জিনিস সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাম কত হয়, এক্স প্লাস ওয়াই হবে আমাদের 180, আর আমাদের এটা ডিফারেন্সটা কত বলেছে 50, তাহলে বলেছে দ্য স্মলার অ্যাঙ্গেল আমাদের চেয়েছে, মানে আবার সেই ওয়াইয়ের মানই চেয়েছে, মাইনাস করো প্লাস করো, বা তুমি ডিরেক্ট একবার করতে পারতো, আগের বার তো এরকম দেখিয়েছি, এবার ডিরেক্ট করি। কী বলেছিলাম, যখন ছোটো জিনিস চাইবে বিয়োগ করে ভাগ মারবো 2 দিয়ে, 50 60 70 80 30, বিয়োগ করলাম 130, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ মারলে আমাদের কত হয়ে যাবে 65, 65 আমাদের আছে। সোজা কোশ্চেন, কোথায় রে 65 ভাই, এই তো ফার্স্টে বসে আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, LHM, এবার আবার কী করবো, নিচের দিক থেকে উপর দিকে উঠবো, এফ আমাদের 6 6 আর 6 12, ডি আমাদের 4 4 4 6 7 8 4 4, ফার্স্টে আমাদের 6 যোগ করলো, প্লাস 6 করলো, প্লাস 4 করলো, তারপর এইচ আমাদের 8 8 5 13, প্লাস 5 করলো, মিলছে না, সিকোয়েন্স মিলতাও করে দেখি পরেরটা যে মেলে নাকি। এন আমাদের 14 14 থেকে 15 হলো, মিলছে না, সম্ভব না, সরি এটা তো এই পাশ থেকে দিকে আসবে। ও আমাদের 15 15 থেকে 1 বিয়োগ করলো, মিলছে না। তারপরে ইউ থেকে আমাদের যদি এলে যাই, ইউ কত আমাদের 21, তাহলে আমাদের এলে যেতে গেলে কী করতে হবে, তারপরে এটা থেকে আসি আমরা, ইউ থেকে এলে যেতে গেলে অনেক বড় ডিফারেন্স, আর থেকে আর -2 হচ্ছে, মিলছে না। তারপরে ডি থেকে আমাদের ডি থেকে আবার এলে যেতে গেলে কত আমাদের কত 8 আর 4 12, 8 প্লাস 8 করতে হলো, দেখি তো পরেরটা থেকে 8 করলে হয় নাকি, ও আমাদের 15 15 থেকে 8 করলে না হবে না, লাস্টটাই অ্যান্সার মনে হচ্ছে, কারণ প্রথম 3টা যদি মিলে নিতে লাস্টটাই তো মিলবে। জি থেকে হলো আমাদের 7 7 5 12, প্লাস 5 করলো, সি আমাদের 3 3 থেকে 8, প্লাস 5 করলো, 5 আর 3 8, এইচ আমাদের 8 8 5 13, প্লাস 5 করলো, প্রত্যেকটা প্লাস 5 করছে, পরেরটাও মিলিয়ে দেখো, এটাই অ্যান্সার হবে, এই তো পাশে দেওয়া আছে, কারেক্ট অ্যান্সার ইজ ডি। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, এত এবং ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের মান চেয়েছে আমাদের কাছে, তাহলে 7.5, নিচে আমাদের কত 9.5, পয়েন্টগুলো না দিলেও হতো, একবারে বেরিয়ে যাবে আমাদের, তাহলে এখানে হলো আমাদের 16, বাটেমে আমাদের এক্স, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে পরে 5 দিয়ে কাটলে পরে 5 15 75, 5 দিয়ে মারলে পরে 5 3 15, আর 4 19, 5 9 45, 13 13 দিয়ে 3 দিয়ে কাটলে পরে 3 5 15, 3 13 39, 13 আর 16 গুণ করলে আমাদের কত হয়ে যাবে 160, 160, 5 13 65, 6 13 78, না সরি এটা 3 3 3 16 48, 3 16 কত হচ্ছে আমাদের 48, 8 হচ্ছে 208, 208 বাটেমে আমাদের কত হয়ে যাবে 5, সমান সমান আমাদের এই পাশে এক্সপোর্ট রইল, তাহলে 5 দিয়ে মারো, 8 2 16, 2 দিয়ে 4, ঠিক আছে, 41 পয়েন্ট আমাদের 6, কোথায় 41.6, এই তো সি অপশনে বসে আছে। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যাকর্ডেন্স উইথ দ্য ইকোনমিক সার্ভে হোয়াট ইজ দ্য কারেন্ট এক্সপেন্ডিচার অন দ্য রিসার্চ ডেভেলপমেন্ট, এটা জানা ছিল, জানা কোশ্চেন 6.4.64, 7 পিপল এত সিটিং স্ট্রেইট ইন এ লাইন ফেসিং নর্থের দিকে বসে ফেস করে আমাদের বসে আছে, টি ইজ সিটিং অ্যাট দ্য ওয়ান এন্ড অফ দ্য লাইন, টি কতজন আছে আমাদের 7 জন আছে, টি যে কোনো একটা দিকে বসে আছে, অনলি 2 পিপল সিট টু দ্য লেফট অফ আর, ডেফিনিট স্টেটমেন্ট, মানে এখানে যদি আরকে রাখি আর এর লেফটে 1 জন 2 জন বসতে পারে, এবার 7 জন বানিয়ে নাও, 4 5 6 7, 7 জন বানিয়ে নিলাম, অনলি 2 পিপল সিটিং হয়ে গেল, পি ইজ সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, তাহলে এখানে পি বসবে আমাদের, অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ এস, তাহলে পি একদম কার ইমিডিয়েট লেফটে, এস এর ইমিডিয়েট লেফটে, ঠিক আছে। Q is sitting to the immediate left of O, Q is sitting to the immediate left of O, Q does not sit an extreme end, Q আমাদের কোনো এক্সট্রিম এন্ডে বসতে পারবে না, তাহলে কিউকে কোথায় বসাতে হবে আমাদের, এইখানে বসাতে, এই ওকে এইখানে বসাতে হবে, ওর তাহলে একদম
কিউ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ও। তাহলে আমাদের এখানে কিউ বসতে পারবে, যে ও এর লেফটে আমাদের কে বসে আছে, কিউ বসে আছে। তাহলে একটা ঘড়ি আমাদের ফাঁকা আছে, কি বলেছে টি যে কোনো একটা এই দিকে বসেছিল, টি এইখানে। তাহলে আরও একটা ঘড়ি ফাঁকা, এখানে আমাদের কে বসবে, এন বসবে। হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন ও অ্যান্ড এন, এখানে দেখো তো ও আর এন এর মাঝে আমাদের কতজন বসে আছে, 4 জন বসে আছে, 4। সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, ফলোইং ইকুয়েশন যোগ বিয়োগ আর ইন্টারচেঞ্জ, আর এটা আমাদের ভাগ আর এটা ইন্টারচেঞ্জ করে ফেলো। 11 25 ভাগ 45 গুণ 39 যোগ 17, একবার লিখছি ঠিক আছে, বিয়োগ 19, 5 দিয়ে মারো 5 9 45, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, 9 দিয়ে কাটলে পরে 9 25 125, সরি 225, আর 25 আর 9 ইউনিট ডিজিট আলাদা আলাদা, হ্যাঁ ইউনিট ডিজিট আলাদা আছে। 9 5 কত হচ্ছে, 5 9 45 এর 5, এখান থেকে 5 বেরোলো, প্লাস 7 বেরোলো, মাইনাস 9 বেরোলো, 7 5 12, 12 2 মাইনাস 9 12, তাহলে কত 9 আর 3 12, লাস্টে আমাদের 3 আসা উচিত, লাস্টে 3 একটা দিয়ে আছে, ইউনিট ডিজিট দিয়ে করলাম। তারপরে দ্য কোশ্চেন ইজ বেসড অন দ্য 5 3-digit নাম্বার গিভেন দ্য বিলো। বলেছে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার। আগে সেটাও দেখে নিই, সেকেন্ড ডিজিট অফ হায়েস্ট নাম্বার কোনটা, হায়েস্ট নাম্বার 625, এখানে হায়েস্ট নাম্বার, এখানে সেকেন্ড ডিজিট হলো আমাদের 2। সেকেন্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। লোয়েস্ট নাম্বার কোনটা কোনটা কোনটা, এই যে এটা লোয়েস্ট নাম্বার, এটা সেকেন্ড ডিজিট কত 5, তাহলে 5 থেকে যদি 2কে বিয়োগ করা হয় আমাদের কত হবে, 3 হবে। এইসব পাতি জিনিস দিয়েছে, লোকে বলে কঠিন কঠিন, চা লাফালাফি শুরু করেছে কঠিন কঠিন বলে। তারপরে এখানে কি বলেছে, এটার দিকে তাকাও, 7 আর 5 আছে ফার্স্টে। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, ফার্স্ট এলিমেন্ট ইজ আ সিম্বল, প্রথমটা তো হবেই না, এখানে 7 কি কোনো সিম্বল, সিম্বল না। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ আ অড নাম্বার, হ্যাঁ এটা হতে পারে, প্রথমটা আমাদের অড নাম্বার আছে। অ্যান্ড দ্য লাস্ট ইজ আ ইভেন নাম্বার, লাস্ট না এটাও হবে না, লাস্টটা আমাদের ইভেন নাম্বার না, লাস্টটা অড নাম্বার, দুটাও ক্যান্সেল। ইফ বোথ সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড এলিমেন্ট ইজ আ পারফেক্ট স্কোয়ার, সেকেন্ড এই যে এখানে সেকেন্ড আর থার্ড এটা কি পারফেক্ট স্কোয়ার, না সম্ভবই না। তাহলে মানে আমাদের একটা স্টেটমেন্ট এখানে কারেক্ট না, মানে ডিরেক্ট যেটার কোড এখানে যেটার কোড যা দিয়েছে সেটাকে তা বসিয়ে দাও, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 7 কোড দেখো তো কী দেওয়া আছে, 7 কোড দিয়েছে আমাদের পি, তারপর আমাদের 2 কোড কী দিয়েছে আমাদের, 2 কোড 2 কোড আমাদের দিয়েছে টি, পিটি দিয়ে শুরু হবে, পিটি 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 পিটি, এই একটাতে আছে লাস্টে ডি অপশানে। সোজা কোশ্চেন কী বলেছে, কতগুলি ফ্লোর আছে, ফ্লোরে এ ডিফারেন্ট ফ্লোর, দ্য সেম বিল্ডিং দ্য লোয়ার মোস্ট ফ্লোর ইজ, মানে একদম সেই নিচেরটা আমাদের 1 2 3 4 5 6 6টা ফ্লোর আছে। এই ফ্লোর কনসেপ্ট আমি করিয়েছি আমার ক্লাসে, যে করোনায় কী আর বলবো। দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্লোর এ অ্যান্ড ই লিভ 3, ঠিক আছে, এ লিভস অন এ ফ্লোর হুইচ ইজ এ প্রাইম নাম্বার, এখানে প্রাইম নাম্বার 1 আছে 2 আছে 3 আছে 5 আছে, তাহলে এখানে বুঝতে পারছি না কোনটা হবে, পরের লাইন পড়ো, দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্লোরস অন হুইচ এ অ্যান্ড ই লিভস ইজ 3, তাহলে এখানে যদি আমরা একে বসাই আর এখানে যদি আমরা ইকে বসাই তাহলেই তো আমাদের 3 হবে, হ্যাঁ কি না, ঠিক আছে বোঝা গেছে। আই থিঙ্ক দ্য প্রোডাক্টস অফ দ্য ফ্লোরস অন হুইচ এ অ্যান্ড ই লিভস ইজ 3, তাহলে এই দুটোর প্রোডাক্ট কথা আমাদের 3 হবে, তাহলে এখানেও এটা আমাদের 3, এখানেও আমাদের এ বসতে পারতো, এখানেও আমাদের ই বসতে পারতো, মানে দুটো ইন্টারচেঞ্জ হতে পারতো, এখন আমরা শিওর নই। অনলি 2 পিপল লিভ অ্যাবভ বি, বি এর উপরে মাত্র কজন থাকে, 2 জন থাকে, তাহলে বিকে এখানে বসাতে হবে আমাদের, বি এর উপরে মাত্র 2 জন রয়েছে। এফ লিভ ইমিডিয়েটলি বিলো সি, এফ লিভ ইমিডিয়েটলি বিলো সি, এখানে যদি সিকে বসাই তাহলে আমাদের এফকে কোথায় বসাতে হবে, এইখানে বসাতে হবে। আর তো একটা ঘড়ি ফাঁকা রয়েছে, মানে এই পাশের স্টেটমেন্টটাই আমাদের ঠিকঠাক টুকেছি আমরা, এই পাশেরটাই আমাদের ঠিক ছিল, তাহলে একটাই কে বাকি আছে আমাদের, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ডি বাকি আছে। তাহলে আমাদের চেয়েছি কি, হাউ মেনি পিপল লিভ বিটুইন ডি অ্যান্ড এফ, ডি যে ডি আর ডি আর এফের মাঝে কতজন বসে আছে, আমাদের 2 জন, কইরে আমাদের 2 জন, ডি অপশানে। সোজা কোশ্চেন, প্রত্যেকটা টাইপ আমি করিয়েছিলাম ক্লাসে। হোয়াট উইল দ্য রেজাল্টেন্ট ইন দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার, হায়েস্ট নাম্বার কোথায়, হায়েস্ট কোনটা, সেকেন্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার 0 ইজ অ্যাডেড টু দ্য থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার, লোয়েস্ট নাম্বার কোথায়, লোয়েস্ট নাম্বার এই যেটা আমাদের লোয়েস্ট নাম্বার, থার্ড ডিজিট কোনটা, এটা আমাদের থার্ড ডিজিট, তাহলে 3, আমাদের উত্তর সেই 0-র সাথে তুমি 3 যোগ করলে সেই 3ই হবে, সরি অ্যান্সার উইল বি 3। হাউ মেনি কান্ট্রিজ ওয়ার অ্যাভেলেবল টু ক্লাইমেটিক চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, হাউ মেনি কান্ট্রিজ ওয়ার এভ্যালুয়েটেড, এটা আমাদের কী হবে 63টা। তারপরে ফ্রেডরিন স্টার্ট ফ্রম পয়েন্ট এ 13 কিলোমিটার ওয়েস্ট, পাওয়ার সাথে সাথে করতে থাকো, ইস্ট ওয়েস্ট, সরি এটা উল্টো লিখলাম, এটা ওয়েস্টের দিকে গেছে কত আমাদের 13 কিলোমিটার, টার্ন লেফটের দিকে টার্ন করেছে, লেফটের দিকে মানে নিচের দিকে টার্ন করবে, নিচের দিকে টার্ন করে কতটা গেছে আমাদের 7 কিলোমিটার গেছে। তারপর আবার রাইটের দিকে টার্ন করেছে, টার্ন করে আমাদের কতটা গেছে 6 কিলোমিটার গেছে, 6 কিলোমিটার। হি দেন টুকা লেফট টার্ন, আবার লেফট টার্ন যদি নেয় আবার সে নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে আমাদের কতটা গেছে 8 কিলোমিটার ড্রাইভ করেছে। হি টেক্স আ ফাইনাল লেফট টার্ন নিয়ে 19 কিলোমিটার গেছে, লেফট টার্ন তাহলে কোন দিকে হবে, এই দিকে হবে 19 কিলোমিটার, তো 6 আর 7 16 17 18 19, মানে একদম এই পয়েন্ট বরাবরই গেছে আমাদের, ঠিক আছে এইভাবেই দেয় এই অঙ্কগুলো, এই রিজনিংগুলো, তাহলে উত্তর মেলাতে পারবে না তো যারা দেবে তারাই। এবং পয়েন্ট পিতে আমাদের পৌঁছালো, হাউ ফার ইজ এ শর্টেন ডিস্টেন্স টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ, মানে কোন দিকে সে ড্রাইভ করবে, টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ অ্যাগেন, এটা আমাদের এ ছিল, এখানে পি পৌঁছালো,
সরি এটা পি নট বিটা, ইটস পি। তাহলে আমাদের কোন দিকে ড্রাইভ করতে হবে? নর্থের দিকে। কত কিলোমিটার দেখো, এই যেদিকে 7 আর এদিকে 8, 8 7 15, 15 কিলোমিটার নর্থ, 15 কিলোমিটার নর্থের দিকে ড্রাইভ করতে হবে। সোজা কোশ্চেন। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক 18 মিনিট, হোয়াইল পাইপ বি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ফিল্ড ইন 20 মিনিট। 18 মিনিটে ফিল করে আর আমাদের কত 20 মিনিটে ফাঁকা করে দেয়। এটা দেখো কত হয় আমাদের এলসিএম 180, 10, 9, এটা মাইনাস করছে। তাহলে কি বলেছে? এ পাইপ ইজ ওপেন্ড অ্যান্ড আফটার 6 মিনিট পাইপ বি ইজ অলসো ওপেন্ড। তাহলে আমাদের এই পাইপটা আমাদের কতক্ষণ কাজ করেছে? 6 মিনিট কাজ করেছে। ঠিক আছে, কতক্ষণ কাজ করেছে? 6 মিনিট। প্রত্যেক মিনিটে কত করে ভরে? 10। তাহলে 6 মিনিটে কতটা আমাদের ভর্তি করেছে এখানে? ও ভর্তি করেছে আমাদের প্লাস মানে 180-র মধ্যে ও 6 মিনিটে ভর্তি করেছে, 6 10 60, 60 ভর্তি করেছে। তাহলে আমাদের বাকি আছে কত? এর থেকে 60 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কতটা বাকি আছে? 0, 6, 7, 8, 2, 120 আমাদের বাকি আছে। এবং বলেছে বি ইজ অলসো ওপেন্ড ইন হাউ মেনি মাস টাইম উইল দ্য রিমেনিং টাইম বি ফিল্ড কমপ্লিটলি। তাহলে আমাদের রিমেনিং টাইম কতটা বাকি আছে? 120 বাকি আছে। এটা কতক্ষণে ফাঁকা হবে আমাদের, মানে ভর্তি হবে। আর যদি বিকেও যদি খুলে দেয়, বি আমাদের ভর্তি করে 10, এ আমাদের ভর্তি করে 10, বি আমাদের খালি করে দেয় 9, সো আলটিমেটলি আমাদের ভর্তি হবে কত? +1। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ মেরে দিই, আমাদের কতক্ষণ লাগবে? মোটমাট 120 মিনিট। অপশান এতে আছে। কেন ভাগ করলাম যদি কারোর মাথায় প্রশ্ন আসে? আমাদের ডে সমান টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি, এই জিনিসটার জন্য। কারণ তাও যদি ডাউট হয় বলবে, আমি অন্য ভিডিও বানিয়ে বলে দেবো। কী বলছে? 78 অ্যান্সার হবে আমাদের। বললাম না আর সিম্পলিফাই, এত সিম্পলিফাই করতে বলেছে। দেখো এখানে প্রত্যেকটা আমি ওয়াই সমান যদি 0 পুট করি আর এক্স সমান যদি আমি 1 পুট করি, ঠিক আছে? তাহলে এবার আমি অপশানগুলো দেখি তো আমার অপশান কোনটা সেম আসে নাকি। এটা তাহলে আমাদের হয়ে যাবে 34 হবে। এটা কত হবে? -34 হবে। নাহলে এগুলো পুরো সলভ করলে পরে জীবন শেষ হয়ে যাবে, সলভ করা যাবে না, ঠিক আছে? তো এটা হবে -33, কারণ এগুলো তো 0ই হয়ে যাচ্ছে আমাদের এই পাশ থেকে, আর এই পাশ থেকে হবে +33, মানে নর্মাল 33। আর প্রত্যেকটা অপশন আলাদা আছে, তাহলে আমরা পুট করতে পারবো। পুট করবো ওয়াই সমান 0 পুট করলাম, আর এক্স সমান 1, তাহলে 2 স্কোয়ার কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, মাঝে প্লাস চিহ্ন। আবার দেখো এই 2 স্কোয়ার, এটা তো না, এটা 0 হয়ে যাবে। 5 স্কোয়ার 25, 25 হয়ে যাচ্ছে, প্লাস দাও। আবার এটা 0 হয়ে গেল, তাহলে 2 না, এখানে তো 2 রয়েছে, গুণ। আবার এটা 0 হয়ে গেল, এখানে আবার 2 রয়েছে, 2 2 4, তাহলে কত হচ্ছে? 4 4 8, 8 5 কত হচ্ছে আমাদের? 13, 13 মানে 33। যোগ করলাম, এটা যোগ করলে আমাদের বেরোলো 33। সো আর অ্যান্সার উইল বি 33 + 33, লাস্টে একটা অপশনই আছে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অন দ্য বে অফ বেঙ্গল লেটার দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, 2025। এটা আমাদের কী হবে? বাংলাদেশ বে অফ বেঙ্গলের অর্গানাইজেশন ইয়ে করেছে। সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিট আন্ডার 32 নম্বর আর্টিকেল। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বি.আর. আম্বেদকর বলেছিল হুইচ স্পেসিফিক পারপাস, কোন স্পেসিফিক পারপাসের জন্য করতে পারে আমাদের? এই ফান্ডামেন্টাল রাইটকে সংরক্ষণের জন্য। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য অরিজিনাল জুরিসডিকশন ইন ফেডারেল ডিসপিউট ভার্সেস দ্য রিট জুরিসডিকশন? এটা আমাদের অপশান উত্তর হবে অপশান ডি। ফেডারেল ডিসপিউট জুরিসডিকশন ইজ অ্যাডভাইজারি, ফেডারেলটা হলো আমাদের অ্যাডভাইজারি, যেখানে আমাদের রিট জুরিসডিকশন হলো বাইন্ডিং, এটা মানতেই হবে, না মানলে পরে চাপ আছে। তারপরে এটা দেখো তো কত করে কমছে? 7 3 3 5 6 7 8, 8 কমলো, 9 9 আর 8 17, 8 কমলো, 8 কমলো, 8 কমলো, 8 কমবে, 8 5 13, লাস্ট হবে 5, কোনটায় 5 আছে? 65। ইউনিট ডিজিট দিয়ে খেলবো সবসময়। তারপরে দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস 5 আর 3 অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম এত। তাহলে আমরা কি জানি? এলসিএম ইন্টু এইচসিএফ করলে পরে আমরা কী পাই? এ ইন্টু বি পাই, মানে সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটি কী আছে? একটা আছে 5x ইন্টু 3x ধরলাম, ঠিক আছে? এটা একটু কালিটা অন্য কালি চেঞ্জ করি। একটা ধরলাম 5x, একটা হলো আমাদের কত? 3x। এই গুণফলটা আমাদের কত বলা আছে? 135। তাহলে আমাদের 5 3 15, তাহলে এক্স স্কোয়ার সমান কত বেরিয়ে গেল? 9 9 15 135। তাহলে এক্সের মান কত বেরিয়ে যাবে আমাদের? 3। তাহলে আমাদের সংখ্যা দুটি কী বেরোবে? 3 5 15। আরেকটা সংখ্যা আমাদের কত বেরোবে? 3 3 9। তাহলে আমাদের 9 আর 15। আর কি বলেছে? এদের সাম অফ দ্য রেসিপ্রোকালস, মানে 1 রেসিপ্রোকাল মানে 1 বাই আকারে, 1/L প্লাস, মানে এটা এলসিএম, আর 1/HCF। এটা করলে পরে আমাদের কী হবে? নিচে লিখি, নিচে আমাদের L ইন্টু এইচ হয়ে যাবে, L ইন্টু এইচ, আর এইচটা উপরে গেলে পরে এই পাশে এইচ প্লাস এল। তাহলে আমাদের L ইন্টু এইচ লাগবে, আর আমাদের এই দুটোর যোগফল লাগবে। ঠিক আছে, এদের যে এইচসিএফ আর এলসিএমের যোগফল লাগবে। তাহলে আগে এইচসিএফ এলসিএমটা তো আমরা বার তো করে নিই। আমাদের এলসিএম কত হয়ে যাবে? এলসিএম কত হয়ে যাবে এখান থেকে? 9 আর 15 এলসিএম হয়ে যাবে আমাদের 135। এখানে তো আমাদের এই এলসিএম আর এইচসিএফের তো প্রোডাক্ট তো দেওয়াই ছিল 135, এটা তো চাপ নেওয়ার দরকারই নেই। নিচে আমাদের 135, না দরকার, এক্সট্রা মাথা খাটাবো না। এখানে আমাদের 15 আর 9 এলসিএম বার করতে গেলে আমাদের 9 15 45 হবে। 9 15 কিন্তু 45 না, আমি জাস্ট বললাম যে এই দুটো এলসিএম 45, কারণ এই দুটোকে 15 দিয়েও 45কে যায়, 9 দিয়েও 45কে যায়, সব থেকে ছোটো সংখ্যা যেটা লোয়েস্ট কমন মাল্টিপল। এবং এটার এইচসিএফ কত হয়ে যাবে আমাদের? যেটা এই দুটোর মধ্যেই কমন আছে, এইচসিএফ হয়ে যাবে আমাদের 3 3 3 3, হ্যাঁ 3-এর বেশি কিছু কমন নেই। সো আওয়ার অ্যান্সার উইল বি নিচে এলসিএম ইন্টু এইচসিএফ, 45 গুণ 3, 45
45 গুণ 3 আর উপর আমাদের এই দুটো যোগফল কত হবে 45 46 47 48 3 দিয়ে কাটো 3 16 48 সো অ্যান্সার উইল বি 16/10 45 কোথায় আছে রে এই তো ফার্স্ট অপশন 16/10 45 সোজা কোশ্চেন হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট ল্যাটিন আমেরিকান টু এক্সিস্ট চায়না বেল্ট রোড ইনিশিয়েটিভ ইন 2025 এটা কী হবে আমাদের পানামা তারপরে কি বলছে ল্যাডার অ্যাগেন্স্ট দ্য ওয়াল মেক্স অ্যান অ্যাঙ্গেল একটা ল্যাডার মানে একটা সিঁড়ি একটা ওয়ালের সাথে যদি এটা ঝুঁকিয়ে রাখে এটাকে তাহলে কত ডিগ্রি একটা থিটা তৈরি করে থিটা অ্যাঙ্গেলটা কী বলেছে আমাদের ট্যান থিটার সমান 15/8 তাহলে ট্যান কি জানি পারপেন্ডিকুলার আপন বেস হয় তাহলে আমাদের পারপেন্ডিকুলার কত হয়ে যাবে 15 বেস কত হবে 8 15 তাহলে এটা আমাদের হয়ে যাবে 17 ট্রিপলেট তাহলে বলেছে ইফ দ্য হাইট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল এই যে এটা যদি আমাদের ল্যাডার হয় এই যে ল্যাডার এটা আমাদের ল্যাডার হাইট ফ্রম দ্য ওয়াল থেকে এই যে এটার যেই দৈর্ঘ্যটা এটা আমাদের কত বলেছে এই বইতে 30 আর এটা আমরা বইতে এখানে কত দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 15 মানে তার মানে আমাদের 30 বলে দেওয়া আছে 15 মানে যদি আমাদের 30 হয় তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট তাহলে এই ডিস্টেন্স এই ল্যাডারের যেই ফুট থেকে শুরু করে আমাদের এই যে ওয়ালটা ছিল ওয়ালের ডিস্টেন্স চেয়েছে এটা তাহলে কত আমাদের 8 মান চেয়েছে তাহলে 15 কাটলে 15 দিয়ে 30 8 দিয়ে কত হচ্ছে আমাদের গুণ করলে 16 সো আওয়ার অ্যান্সার উইল বি 16 ইজি কোশ্চেন সিটিং অ্যারাউন্ড এবার সার্কুলার টেবিল আমাদের গোল টেবিল থেকে দিয়েছে বুঝলাম এটা গোল টেবিল থেকে দিয়েছে আঁকো কজন আছে আমাদের 7 জন আছে এরকম ভাবে আসবে 4 5 6 এই যে একজন 7 বসিয়ে দিলাম আর ডেফিনিট স্টেটমেন্ট খোঁজা শুরু করো অনলি 2 পিপল সিট বিটুইন টি অ্যান্ড এস ডেফিনিট না রাইট ফ্রম দ্য টি অনলি 3 পিপল সিট বিটুইন ভি অ্যান্ড নাইস অনলি 2 পিপল এখানে দেখো টি এস এন কিউ এন টি দেখো এখানে আমি এস এস টি ভি অ্যান্ড টি ঠিক আছে চলো অনলি 2 পিপল সিট বিটুইন টি অ্যান্ড এস আমাদের তাহলে টি অ্যান্ড এসের মাঝে আমাদের কতজন বসছে আমাদের অনলি 2 পিপল হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ টি তাহলে এখানে যদি আমি টিকে বসাই তাহলে টি এর রাইট কোনটা এই দিকটা টি এর রাইট ভালো করে আরও বহুত ভালো করে দেখেছিলাম ক্লাসগুলোতে দেখে আসো একবার টি অ্যান্ড এস হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ দ্য টি এর মাঝে কতজন বসতে পারে 2 জন তাহলে এখানে যদি এসকে রাখি মাঝে দেখো 2 জনের জায়গা আছে টি এর রাইট থেকে তারপরে এখানে দেখো আবার এস রয়েছে এসের এখান থেকে দেখো এস সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ তাহলে এখানে যদি আমরা কিউকে রাখি তাহলে কিউর ইমিডিয়েট রাইট আমাদেরকে এস হয়ে যাচ্ছে মিলে গেল লাইন তারপরে ইউ ইজ টু ইমিডিয়েট রাইট অফ আর ঠিক আছে কিউ পেয়েছি এবার কিউ থেকে এখানে একটা লাইন ছিল অনলি 3 পিপল সিট বিটুইন ভি অ্যান্ড কিউ হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ কিউ তাহলে কিউ রাইট কোনটা এই দিকটা কিউ রাইট এই দিকটা কিউ রাইট তাহলে কিউ রাইট থেকে 1 2 3 তাহলে ভিটা কোথায় হবে আমাদের এইখানে ভি আর কিউর মাঝে আমাদের কজন বসতে পারে 3 জন বসতে পারে ঠিক আছে তারপরে আর ভি কোথাও আছে ভি আছে কোথাও কতটা ভর্তি হলো আর 3টে ঘর 2টো ঘর ফাঁকা ইউ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর এখানে কি ইউকে তাহলে কোনোভাবে বসানো সম্ভব হবে না তাহলে আরকে যদি এখানে বসাই তাহলে আর এর রাইটটা কোনটা হবে এটা হয়ে যাবে আমাদের রাইট উল্টো দিক হয়ে যাচ্ছে তাহলে এই যে এটা আমি ভি লিখলাম কেন এটা তো ইউ হবে ইউ ইজ এই লাস্টেরটা ইউ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর ঠিক আছে পেয়ে গেছি আমরা তাহলে বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড ইউ হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ কিউ কোনটা এই যে এটা এদিক থেকে কাউন্ট করলে পরে কিউ আর ইউর মাঝে আমাদের কতজন বসে আছে দেখতে পাচ্ছি আমরা 2 জন আর অ্যান্ড এস সোজা প্রশ্ন তারপর কি বলছে এ ম্যান হ্যাজ টু কভার এ ডিস্টেন্স এত কিলোমিটার ইন 7 আওয়ার অ্যান্ড টু কভার 2/3 অফ দ্য ডিস্টেন্স ইন এত অফ দ্য টাইম 2/3 অফ দ্য ডিস্টেন্স এত অফ দ্য টাইম তাহলে বলেছে দেন হোয়াট শুড দ্য স্পিড বি টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স তাহলে বলেছে 2/3 ডিস্টেন্স তো এই টাইমে কভার করছে পরে দেখছি তাহলে 2/3 ডিস্টেন্স কত 5 1 9 এর 2/3 3 দিয়ে মারো 3 3 17 51 3 3 9 তাহলে আমাদের 3 2 6 17 2 34 এতটা ডিস্টেন্স তো কভার করে ফেলেছে কত এই 7 ঘন্টার মধ্যে 5 ঘন্টার তাহলে 7 ঘন্টার মধ্যে 5 ঘন্টাও কভার করে ফেলেছে তাহলে এটা তো নিয়ে আমাদের কোনো ডিল করার দরকার নেই তাহলে আমাদের বাকি আছে কতটা একবারে তুমি করতে পারতে 5 1 9 এর মধ্যে যদি 2ও কভার করে ফেলে এক বাকি আছে 1/3 3 দিয়ে মারলে পরে কত যাচ্ছিল আমাদের 3 17 51 3 3 9 3 17 51 3 3 9 এটা আমাদের হয়ে গেল এবং এই ডিস্টেন্সটাই আমাদের কভার করতে হবে কত টাইমে 7 ঘন্টার মধ্যে এই যে 7 ঘন্টা টোটাল ছিল তাহলে 7 ঘন্টা এর মধ্যে 5 ঘন্টা তো ট্রাভেল করেই ফেলেছে আর বাকি আছে কত আমাদের 2 ঘন্টা তাহলে ডিস্টেন্স বাটেমে টাইম করলাম কী বেরিয়ে যাবে আমাদের স্পিড বেরিয়ে যাবে তাহলে ভাগ করলে 8 2 16 6 2 12 5 2 10 86.5 কোথায় আছে 86.5 তো ফার্স্ট অপশানে আছে সোজা কোশ্চেন ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এই কোডিং মানে আমাদের কী বলে এটাকে কোডেড ব্লাড রিলেশন এটা থেকে দিয়েছে কী চেয়েছে এম রিলেটেড টু কিউ পুরোটুকু সলভ করতে হবে আমাদের এম প্লাস এন তাহলে প্লাস মানে এখানে আমাদের কী বলেছে মাদার এম ইজ দ্য মাদার অফ এন তাহলে কীভাবে লিখবো আমরা এম ইজ দ্য মাদার অফ এন এনটাকে নিচে লেখো আর এম মাদার বলেছে মাইনাস দিলাম এন ইজ দ্য গুণ চিহ্ন দিয়েছে এন ইজ দ্য ওয়াইফ অফ ও কার ওয়াইফ ও তাহলে ও আমাদের ছেলে হয়ে যাবে এন আমাদের মাইনাস দিলাম তাই মেয়ে হয়ে গেল আর মাঝে প্লাস দিলাম দ্যাটস ওয়াই এরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন তারপরে ও ইজ দ্য ভাগ মানে কি ও ইজ দ্য ফাদার অফ পি ও ইজ দ্য ফাদার অফ কি পি এর ফাদার
তারপরে পি মাইনাস মানে আমাদের ব্রাদার, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ। এই সমান সমান চিহ্নটা দিয়ে ব্রাদারকে বোঝাই, প্লাস চিহ্ন দিয়ে হাজব্যান্ড ওয়াইফকে বোঝানো হয়। শুধু যদি মাথার উপরে প্লাস দেয় এটা আমাদের মেল, আর মাথার উপরে যদি মাইনাস থাকে এটা আমাদের ফিমেল হয়। এটুকু বুঝলেই হয়ে যাবে। আর জেনারেশন চেঞ্জ হলে পরে নিচের দিকে নাম্বার এরকম হয়, ঠিক আছে। তাহলে কী চাইছে আমাদের, এম ইজ রিলেটেড টু কিউ, এম ইজ রিলেটেড টু কিউ, এম তাহলে কিউর কে হবে, কিউর যে মা, মায়ের মা, মাদার্স মাদার, মাদার্স মাদার, এই তো বি নম্বর অ্যাপস। তারপরে কী বলেছে, কিউ এক্স ও ইউভি ডাব্লিউ এক্স, এক্স এই পাশ থেকে আসে, ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। তাহলে এখানে কী হবে আমাদের, ও পি কিউ আর প্লাস করে 3 হচ্ছে, মানে এই পাশ থেকে আসলে পরে আমাদের -3 হবে। ফার্স্ট আমাদের কী হবে, এল এম এন ও টি ইউ ভি ডাব্লিউ হবে না, এল থেকে শুরু হবে আমাদের, এল এম এন ও, এল হলো। তারপরে বি আবার মাইনাস হচ্ছে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, 3 করে মাইনাস, এস আমাদের 19 থেকে যদি আমাদের 3 চলে যায় কত হবে আমাদের 16, 16 তো কত আছে আমাদের P16। তাহলে এল হলো, পি হলো P16, উত্তর বেরিয়ে গেছে। তাও এই পার্টটা করে দিই, ডাব্লু আমাদের ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ, তাহলে ডাব্লু আমাদের 23 থেকে যদি 3 চলে যায় আমাদের 20, আমাদের লাস্টটাই টি 20 আছে। বোঝা গেলো, এগুলো মুখস্থ থাকলে সুবিধা হয়। হুইচ টাইপ অফ সাবঅর্ডিনেট কোর্ট প্রাইমারিলি হ্যান্ডেলস ডিসপিউট রিলেটেড টু দ্য প্রপার্টি ওনারশিপ, প্রপার্টি এগুলো আমাদের সোজা কোশ্চেন, এটা আমাদের সিভিল কোর্ট, ঠিক আছে। ফার্ম, ফার্মকে আমাদের কী লেখা হয়েছে, সি এক্স ও জে, তাহলে এফ, এফ আমাদের কত আছে 6-এ, এম এফ আমাদের 6 থেকে যদি 3 বিয়োগ করি আমাদের কত হয়ে যাবে, সি হবে। এ আমাদের কত আছে 1 থেকে 3 বিয়োগ করলে এক্স হবে, হ্যাঁ দেখে নাও, এক্স ওয়াই জেড এ +3 করলে এই পাশে হচ্ছে, তাহলে মাইনাস করেছে এখান থেকে। আর 18 থেকে 3 বিয়োগ করলে 15, এম 13 থেকে 3 বিয়োগ করলে 10, ঠিক আছে, প্রত্যেকটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের রিচকে রিচ 18 থেকে যদি 3 বিয়োগ করি 15, ও আমাদের 15 ও থেকে শুরু হবে। আই 9 থেকে 3 চলে গেলে 6, এফ আমাদের 6-এ আছে, সি আমাদের 3 চলে গেলে আমাদের কত হবে, আমাদের জেড হয়ে যাবে, 0 মানে আমাদের দিকে 26 মানে জেড। আর এইচ আমাদের 8 থেকে যদি 3 চলে যায় 5 আর 3 8, তাহলে লাস্ট হবে আমাদের ই। তাহলে ও এফ জেড ই, ও এফ জেড ই, ও এফ জেড ই, আমাদের অ্যান্সার হলো বি, সোজা কোশ্চেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্লাইড মাস্টার অফ এমএস পয়েন্ট, এমএস পয়েন্টের স্লাইড মাস্টারের যেই পারপাসটা সেটা আমাদের কি, সোজা একটা প্রশ্ন দিয়েছে, এটা আমাদের অ্যাপ্লাই কনসিস্টেন্ট ফরম্যাটিং অ্যান্ড ফন্টস লেআউটস, যেগুলো আমাদের সবকটা ইউজ করার জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করি। যারা পাওয়ার পয়েন্ট ইউজ করে তাদের কাছে এটা ইজি লেগেছে আই থিঙ্ক। মিডিয়ান অফ দ্য অবজারভেশন অ্যান্ড এত, এখানে আমরা মিডিয়ান চাইছি, মিডিয়ান মানে মনে রাখবে সব থেকে মাঝেরটা। আর গুণ এখানে কতগুলো আছে, 1 2 গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে, মানে এই পাশে 5টা, এই পাশে 5টা, আমাদের কত হবে 6 নম্বরটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, 6 নম্বরটা অ্যান্সার হবে। কিন্তু এটাকে ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটো আকারে আগে সাজাতে হবে, না হলে আমাদের উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি সাজাবো না, আমি একবার ডিরেক্ট মুখে মুখে করবো। আমাদের সব থেকে ছোটো এটা, এটা 1 নম্বর, 11 পরে 18, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তারপরে আমাদের 30-এর পরে 33, 33, 34, 5 নম্বর, 6 নম্বর আমাদের অ্যান্সার, 35 আমাদের উত্তর। কোথায় আছে আমাদের, এই তো 2 নম্বর, 6 নম্বরটা আমাদের অ্যান্সার ছিল, তাই 6 নম্বরটা আমি বার করলাম ছোটো থেকে বড় দিকে গিয়ে। দ্য মোড মিডিয়ান অফ দ্য টু ডাটা সেট এত এত রেসপেক্টলি, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ডাটা। তাহলে আমাদের এখানে একটা সূত্র আছে, মোড এমওডি সমান সমান, এমওডি হয় তো এমওডি লিখলাম শর্ট ফর্ম, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে এখানে পুট করো, আমাদের মোড কত বলা আছে, মোড বলা আছে আমাদের, মোড অ্যান্ড মিডিয়ান, মোড কত বলেছে আমাদের, মোড বলেছে 224, মোড বলেছে আমাদের 284, 28 দশমিক আছে মাঝখানে, ঠিক আছে, 284